আচ্ছা তো আচ্ছা আমরা এই এই জায়গাটা নিয়ে আলোচনা করব যে আমাদের এইখানে আমরা আসলে কি করতে পারি। প্রত্যেকটা জায়গা নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে যে প্রত্যেকটা ব্যাপার আসলে কিভাবে হইতেছে। সবাই কি দেখতে পাচ্ছে আমার স্ক্রিনটা? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি একটু বের করি যে আমি আপনাদের সাথে কিভাবে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে অলরেডি ব্যাপারগুলো আমার করা আছে আর কি। আচ্ছা, এইখানে কয়েকটা টপিক এই যে আমি হচ্ছে প্রত্যেকটা বিষয় একটু সুন্দর করে লিখে রাখার চেষ্টা করছি। তো এইখানে আমাদের টোটাল বিডিং স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করতে একটু সময় লাগবে। এইটা আলোচনা করে পরে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবো। সেটা হচ্ছে কিভাবে আমরা মোবাইল ফোনের জন্য অ্যাপস ডাউনলোডের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং সেটা আমরা দেখবো। তো একটু ধৈর্য ধরে থাকতে হবে। শুরুতে দেখেন এই জিনিসটা সুন্দর করে বুঝতে হবে। শুরুতে ম্যানুয়াল সিপিসি, এখানে এটার মধ্যে ম্যানুয়াল সিপিসি জিনিসটা আছে। এখন ম্যানুয়াল সিপিসি জিনিসটা কি, এটা একটা জিনিস মনে রাখবেন, কস্ট পার ক্লিকের এটা হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিকের জন্য করা হয় এবং লিড জেনারেশনের জন্য করা হয়। এবং ফার্স্ট টাইম বিড যখন আপনি করতেছেন, একদম শুরুর দিকে আপনি যখন কোনো কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, তখন এই ম্যানুয়াল সিপিসি করে অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়। এখন ম্যানুয়াল সিপিসি জিনিসটা কি? ম্যানুয়াল সিপিসি হচ্ছে আপনি টোটাল কাজটা হচ্ছে আপনি নিজের হাতে নিয়ে নেবেন, অর্থাৎ নিজে করবেন। এই জিনিসটা মানে কত টাকা কাটবে গুগল, কত টাকা কি করবে, সেটা আপনি নিজে নির্ধারিত করে দিতে পারেন। মানে গুগলের কাছে আপনার ই করার দরকার নাই। সেটা হচ্ছে যে আপনি নিজে এটা করে দিতে পারেন ম্যানুয়াল সিপিসি। ওই যে ম্যানুয়াল সিপিসি যদি আপনি করেন, এখানে ম্যানুয়াল সিপিসি করলে দেখবেন যে এখানে অপটোমাইজ, এই যে ম্যানুয়াল সিপিসি, এখানে ধরেন আপনার বাজেট হচ্ছে $10 আর আপনি দিচ্ছেন ম্যানুয়াল সিপিসি। ম্যানুয়াল সিপিসি দিয়ে আপনি এই এই $10 উপর তো কাটবেই না, এবং এখানে আপনি চাইলে এই ম্যানুয়াল সিপিসিটা এইভাবে করতে পারেন। মানে ম্যানুয়াল সিপিসি দিলে হয় কি যে ম্যানুয়ালি কাটবে, আপনি যেটা দিয়ে দিবেন সেটার উপরে ভিত্তি করে ও হচ্ছে যে একটা অ্যামাউন্ট টাকা হচ্ছে যে ওই ইসে কেটে নিয়ে যাবে, ওইটার পেমেন্টটা আর কি সে ই করে নিবে আর কি। এখানে এই যে সেট এ বিস্ট কট পার অ্যাকশন, এখানে আপনি দিলে এইখানে একটা টার্গেট সিপিএ দিতে পারেন আর কি। হ্যাঁ, কি চান আপনি? যদি ক্লিক চান, এই যে সেট এ ম্যাক্সিমাম ক্লিক, এখানে প্রত্যেকটা ক্লিকের জন্য আপনি বলে দিতে পারেন যে আমি চাচ্ছি 0.10 সেন্ট করে 10 সেন্ট করে কাটবে। সেটা আপনি এখানে এটা করে দিতে পারেন। আর ম্যাক্সিমাম ক্লিকের আরেকটা এখানে একটা ব্যাপার আছে, একটু যদি আমি আলোচনা করি। যেমন এখানে এই যে ম্যানুয়াল সিপিসি করলাম, ম্যানুয়াল সিপিসি করে আমরা শুধু ম্যানুয়ালি সিপিসিটা করলাম। এটা যেটা হয় যে এইটা ম্যানুয়াল ভাবে হচ্ছে আপনার এইটা হচ্ছে একদম শুরুর দিকে ম্যানুয়াল সিপিসিটা করতে হয়। একটা জিনিস শুধু মাথায় নিয়ে নেন, শুরুর দিকে করতে হয় এবং এইটা করতে হয় হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক জেনারেট করার জন্য এবং লিড জেনারেট করার জন্য। এটা হচ্ছে একদম শুরুর দিকে ম্যানুয়াল সিপিসিটা করা হয়। এবং তারপরে দেখেন এখানে আছে কস্ট পার 1000 ইমপ্রেশন। ঠিক আছে, কস্ট পার 1000 ইমপ্রেশন। আচ্ছা, ম্যানুয়াল সিপিসির সাথে এইখানে আরেকটা ব্যাপার একটু আলোচনা করে দিতে হবে, যদিও এটা আমি যে একটু নিচের দিকে লিখে রাখছি যে ইনহ্যান্স সিপিসি। ইনহ্যান্স সিপিসি হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিক এবং লিড জেনারেশনের জন্য একসাথেই করা হয়, কিন্তু এটাও ফার্স্ট টাইম ভিডিওর জন্য করা হয়। আর ইনহ্যান্স সিপিসি আর
ম্যানুয়াল সিপিসির মধ্যে পার্থক্যটা কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা আমি একটা একটা শীট নিয়ে নিই আগে। এই যে দেখেন ম্যানুয়াল সিপিসিটা আমি এখানে অলরেডি এটা আপনাদের জন্য এর আগের ক্লাসে যাদেরকে করাইছে ওনাদের জন্য আমি লিখে রাখছিলাম সুন্দর করে। এটা আপনাদেরকে আমি শীটটা দিয়ে দিব, সমস্যা নাই। এইটা এটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি যখন করতেছেন তখন ওয়েবসাইট ট্রাফিক বা লিড চাইতে পারেন। আপনি ধরেন আপনার বাজেট হচ্ছে $1, $1 দিয়ে আপনি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রান করলেন, ও $1ই কাটবে। ম্যানুয়াল সিপিসি তো $1ই কাটবে। যখন আপনি ম্যানুয়াল সিপিসি বলতেছেন তখন সে $1 করেই কাটবে। যখন এই $1 করেই কাটবে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে কিন্তু। মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে যখন আপনি ম্যানুয়াল সিপিসি দিচ্ছেন তখন ও $1 আপনি মনে করেন যে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা চালাচ্ছেন যেটা হচ্ছে সাপোজ মনে করেন যে সার্চের একটা অ্যাড করতেছেন এবং লিড জেনারেট করবেন এটার মাধ্যমে। এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি চালাচ্ছেন। এইটার বিডিং স্ট্র্যাটেজি যদি আপনি মনে করেন যে দেন হচ্ছে ম্যানুয়াল সিপিসি, তাহলে সিপিসি ম্যানুয়াল দিলে ম্যানুয়াল সিপিসি কত মনে করেন ম্যানুয়াল সিপিসি পার ডে প্রত্যেকটা ক্লিকে হচ্ছে $1 করে কাটবে, তাহলে এটা $1 করেই কাটবে। এটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি একটা ব্যাপার। মজার ব্যাপার হচ্ছে এই ম্যানুয়াল সিপিসিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। ম্যানুয়াল সিপিসি যেটা করে, ধরেন এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বিডিং এর মধ্যেই চলতে থাকে, অর্থাৎ অলওয়েজ এখানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার বিট করতে থাকে। অর্থাৎ গুগলের এই পজিশনটার জন্য সাপোজ আমি একটু দেখাই, যেমন মনে করেন স্টাডি ইন ইউকে লিখেই আমি সার্চ করি, এই যে মনে করেন এই যে এখানে বেশ কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট আসে, এই পজিশনটা বা এই যে 1 2 3 4 এর মধ্যে যে পজিশনটা এইটা এইখানে আসার জন্য সবসময় বিডিং করতে থাকে, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট টাকা দেয়। ধরেন মনে করেন আপনার ওয়েবসাইট হচ্ছে এইটা বা এইটা ধরেন আপনার ওয়েবসাইট, আপনি ধরেন দিছেন যে এই অ্যাবসলিউটলি টপ পজিশন, এটাকে বলা হয় অ্যাবসলিউট টপ সার্চ পজিশন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন মানে অ্যাবসলিউট সার্চ ইঞ্জিন পজিশন মানে হচ্ছে একদম উপরের প্রথমেই আপনি থাকবেন, সেটাই হচ্ছে মানে অ্যাবসলিউট পজিশন আর কি। টপ পজিশন যদি বলা হয়, টপ পজিশন হচ্ছে 1 থেকে 4 এর মধ্যে আপনি থাকবেন, বা এই যে এর পরে অ্যাবসলিউট টপ পজিশন মানে হচ্ছে এটা। শুধু টপ পজিশন বলতে এইগুলোকে বোঝানো হচ্ছে, বা 1 থেকে 10 এর মধ্যে। আবার ফার্স্ট পেজ বলতে প্রথম পেজে যেগুলো আছে সেগুলোকে বোঝানো, মানে প্রথম পেজে যারা থাকবে আর কি তারা। এখন এই যে উনি যে এই যে প্রথম পজিশনে আসলো, উনি কেন আসলো, উনি দ্বিতীয় পজিশনে এই ওয়েবসাইটটা কেন আসলো, তৃতীয় পজিশনে এই ওয়েবসাইটটা কেন আসলো, বা এরাও তো টাকা দিয়েছে ফেসবুককে। এইটা হচ্ছে দুইটা জিনিসের উপরে নির্ভর করে। একটা জিনিস মাথায় রেখেন, দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়েবসাইটের কোয়ালিটি, আর একটা হচ্ছে ওয়েবসাইটের কোয়ালিটি, আর একটা হচ্ছে ওয়েবসাইট কত টাকা দিচ্ছে। ঠিক আছে, মানে ওয়েবসাইটের কোয়ালিটি ঠিক আছে কিনা। অর্থাৎ কেউ মনে করেন সরিষার তেল কিনবে, সে সরিষার তেল লিখে সার্চ করে যাতে সে সরিষার তেলেই সে পেয়েছে, সে অন্য কোনো প্রোডাক্ট পায় নাই। এবং আপনার আপনার হচ্ছে এইগুলো হচ্ছে ওয়েবসাইটে বেশ কিছু ব্যাপার থাকে, যেমন ওয়েবসাইটটা ধরেন আপনার 30 সেকেন্ডের 3 সেকেন্ডের মধ্যে রান হইতেছে কিনা। একটা ওয়েবসাইটে যখন আপনি যাবেন, আপনার যদি ইন্টারনেট প্রবলেম না থাকে এবং আপনি যদি ওয়েবসাইটে যান, দেখবেন 3 সেকেন্ডের মধ্যে এটা রান হইতে হবে। 3 থেকে সর্বোচ্চ 4 সেকেন্ডের মধ্যে এটা আপনার সামনে চলে আসবে। এই যে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে চলে আসছে। এখন শুরুতে যদি এটা দেখেন যে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আসতেছে না, একটু সময় নিচ্ছে, তার মানে এটাতে সমস্যা আছে। এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। তো এইগুলোই এবং আপনার ওয়েবসাইটটাকে সুন্দরভাবে, যেমন গুছানো গাছানো, এখানে লোগো থাকতে হবে, এখানে অন্য যেসব জিনিস আছে সেসব কন্টেন্ট থাকতে হবে, এবং আপনি
আপনার কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ড লিখে সার্চ করে পাওয়া যাচ্ছে সেই কিওয়ার্ড রিলেটেডই কন্টেন্ট যাতে আপনার এটার মধ্যে থাকে। ঠিক আছে? এটার মধ্যে যদি আপনি মনে করেন এখানে খুঁজতেছেন স্টাডি নিউকে, এখন আপনি যে ওয়েবসাইটে গেলেন এটাতে এসে যদি দেখেন যে এখানে লেখা আছে যে হাউ টু মেক এ রসগোল্লা, হ্যাঁ, কিভাবে রসগোল্লা বানাইতে হয়। ঠিক আছে? তো আপনি এইটা পাইলেন। তো এই যে এইটা যে পাইলেন, আপনি আসছেন হচ্ছে স্টাডি নিউকে লিখে, কিন্তু আপনি অন্য একটা কোনো টপিক পেয়ে গেলেন। কিন্তু সেই টপিক রিলেটেড আপনার ওয়েবসাইটটা না, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা কখনোই গুগলের এই অ্যাবসলিউট টপ পজিশনে বা এইসব পজিশনে যাবে না। আপনি যতই টাকা পয়সা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট চালান। গুগল অবশ্যই অ্যালগরিদম, গুগলের যে অ্যালগরিদম আছে অবশ্যই এটাকে অ্যানালাইসিস করবে, দেখবে যে আপনার প্রথমে তো এই যে ওয়েবসাইটের কোয়ালিটি দেখবে, ওয়েবসাইটের কোয়ালিটি ঠিক আছে কিনা, অর্থাৎ এখানে লোগোটা ঠিক আছে কিনা, এখানে অন্য অন্য যে জিনিসগুলো ঠিক আছে কিনা। তো এইসব ব্যাপারগুলো চেক ঠেক করবে, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো চেক করার পরে যাই হোক আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটার মধ্যে চলে আসি। তো তখন আপনি যখন এই যে ম্যানুয়াল সিপিসি করে অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন তখন এই পজিশন গুলোতে আসে। তো এই যে পজিশন গুলোতে আসে, এটার ধরেন এই পজিশনে আসার জন্য সাপোজ মনে করেন যে এইটা পজিশনে আসার জন্য আমার কোয়ালিটি স্কোর ঠিক আছে, মনে করেন আমার ওয়েবসাইটে কোয়ালিটি স্কোর ঠিক আছে, কিন্তু এই পজিশনে আসার জন্য ধরেন আমি দিয়েছি $1, অর্থাৎ গুগলকে বলছি যে তুমি $1 $1 করে কেটে নিও পার ক্লিকে। তো $1 করে ধরেন আমি দিয়েছি, পার ক্লিকে কেটে নিয়ে যাবে। কিন্তু মনে করেন যে এই ব্যক্তি তার কোয়ালিটি স্কোর একটু কম আছে, কিন্তু সে যদি মনে করেন এখানে $5 দেয়, গুগলকে $5 দিতে রাজি হয়, গুগল কিন্তু করবে কি জানেন, এইটাকে ঠাস করে 3 নম্বর পজিশন আছে এটাকে উপরে নিয়ে যাবে। আর এই আপনার যে ওয়েবসাইট এটা তখন আস্তে করে নিচে চলে আসবে, 1 2 3 নম্বর পজিশনে চলে আসবে। কারণ আপনি $1 দিচ্ছেন, ও $3 দিচ্ছে, ও $2 দিচ্ছে, তাহলে ওদেরটা উপরের দিকে নিয়ে যাবে। ওদেরও কোয়ালিটি স্কোর মানে ওয়েবসাইটের ভিতরে কোয়ালিটি স্কোর এর যেরকম, যে আপনার এই ওয়েবসাইটের যে কোয়ালিটি স্কোর যেরকম আপনার অন্য ওয়েবসাইটগুলোর কোয়ালিটি স্কোর একই কাছাকাছি বা একটু কম হেরফের হইতে পারে, এটা নিয়ে কোয়ালিটি স্কোর নিয়ে আমি আলোচনা করব, হ্যাঁ। তো তখন আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে আসবে এই কোয়ালিটি স্কোর নিয়ে আমার আলোচনা আছে, সেটা আমি আলোচনা করব। তো যাই হোক আমার ম্যানুয়াল সিপিসিটা আপনারা কি বুঝছেন যে ম্যানুয়াল সিপিসি জিনিসটা কি? এখন শুধু বুঝতে হবে, মানে এখানে মানে খুব কমপ্লেক্স করে চিন্তা করার কিছু নাই। বুঝেন নাই? খরচটা নির্ধারণ করে দেওয়া বোধহয় না স্যার? হ্যাঁ, মানে আপনার খরচটা তো নির্ধারণ করে দেবো, ওটা ম্যানুয়াল সিপিসি করে করলেন আর কি। মানে এখানে বেশ কতগুলো বিডিং, শুধু আমি এখানে কিছুই না, মানে ব্যাপারটা কিন্তু খুবই ইজি। আপনি কিন্তু কঠিন ভাবে চিন্তা করলেই আপনি দেখবেন যে কষ্ট হবে। এখানে আমি জাস্ট এইখানে কতগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে, যে এখানে টার্গেট সিপিএ জিনিসটা কি আমি জানি না, এটা কখন করব আমি জানি না, টার্গেট আরওএসটা আমি কখন করব আমি জানি না, তেমনি আমি ম্যানুয়াল সিপিসিটা আমি কখন করব জানি না। তো এই জন্য আমাদের এই কয়েকটা যে এখানে অপশন আছে এগুলো আমরা বিডিং স্ট্র্যাটেজিটা আমরা কখন করব, কোন ওয়েবসাইটের জন্য কখন করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। বুঝতে পারছেন? সেটা নিয়ে একটু আমরা আলোচনা করতেছি। কারণ এইটা যদি আমরা আমরা যদি না বুঝি যে কখন কোন স্ট্র্যাটেজিটা আমাকে চালাইতে হবে, তখন তাহলে কি হবে, আমার অ্যাডভার্টাইজমেন্টটা ফল করবে, আমি কিন্তু মানে এই অ্যাডভার্টাইজমেন্ট চালাই আমি আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা হাসিল করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাকে বিডিং স্ট্র্যাটেজি গুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? এখানে বেশি মানে কঠিন কিছু না। একটু একটু যদি আপনি দেখেন, দেখলেই বুঝবেন যে ব্যাপারগুলো কি ঘটতেছে। আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দিব। এই যে শীটটা আমি এটা তো আরো প্র্যাকটিস করানো হয়েছে, এটাতে আমি দিয়ে দিব। সমস্যা নেই। খালি জাস্ট বুঝে রাখেন জিনিসগুলো। মানে কমপ্লেক্স ভাবে চিন্তা করলে বুঝবেন না। যাই হোক আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব আপনাদের। একটা ওয়েবক্যাম গুলো অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। কারণ আবার লোকজন কমে গেলে তখন স্ক্রিনশট নেওয়া মুশকিল। একটু অন করেন ওয়েবক্যাম গুলো, একটু সবাই।
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা যেখানটাতে ছিলাম একটু দেখি। আচ্ছা, তো আমাদের এইটা হচ্ছে আমাদের একটা বিলিং স্ট্র্যাটেজি, যেটা আমরা বলতেছি যে শুধু এইটুকু বুঝেন যে ওয়েবসাইট ট্রাফিক যখন আপনি চাচ্ছেন এবং লিড যখন চাচ্ছেন তখন। এখন আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে ওয়েবসাইট ট্রাফিক কি এবং লিড কি এইটা বুঝি না, লিড কি বা ওয়েবসাইট ট্রাফিক কি বুঝি না, এরকম কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে, যে আমরা সবাই বুঝি, কারণ এটা যদি না বুঝতাম তাহলে আমার একটু কষ্টই হইতো। যাই হোক, ইনহ্যান্স সিপিসি জিনিসটা কি? এরপরে দেখেন আপনার ওয়েবসাইটে গেলেই আপনি ম্যানুয়াল সিপিসি করছেন, এখানে দেখেন ইনহ্যান্স সিপিসি নামে একটা অপশন আছে এবং আপনি চাইলে এখানে ক্লিক করে দিতে পারেন। ম্যানুয়াল সিপিসি করার দরকার নেই, তখন আপনি ইনহ্যান্স সিপিসি করতে পারেন। এখন ইনহ্যান্স সিপিসি এই জিনিসটা কি আসলে? হ্যাঁ, এখানে যদি আমি মাউসটা রাখি, দেখেন এখানে কি বলে যে enhance cost per click can help you get more conversion from manual bidding ECPC work by raising your max. CPC bids per click that seems you're likely to lead to conversion, and lowering your max CPC bids for clicks and seem less likely to convert. This feature can help increase conversion and get more value for your budget. কথাটা কি কেউ বুঝছেন? ইনহ্যান্স সিপিসি জিনিসটা কি বুঝছেন? আপনি যখন এখানে ক্লিক ম্যানুয়াল সিপিসি করে এখানে ক্লিক করে দিচ্ছেন, তখন এটা ইনহ্যান্স সিপিসি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ইনহ্যান্স সিপিসি হয়ে যাচ্ছে। এখন ইনহ্যান্স সিপিসি জিনিসটা কি? ইনহ্যান্স সিপিসি জিনিসটা যদি বুঝতে চান, ইনহ্যান্স সিপিসি জিনিসটা যদি বুঝতে চান, তাহলে আপনাকে এইখানে বুঝতে হবে। সেটা হচ্ছে যে এটাও হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক এবং লিডের জন্য করা হয়। এটা হচ্ছে, মনে করেন আপনি ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম আমি, যে মনে করেন যে আপনি এইখানে কোনো কিছু লিখে ধরেন সার্চ করলেন, সার্চ করার পরে এখানে লিখে ধরেন কোনো কিছু সার্চ করলেন, সার্চ করার পরে এই যে এখানে আসার জন্য বললাম যে এই পজিশনে আসার জন্য আপনার একটা টাকা, ধরেন যে আপনি $1 দিছেন, ও $2 দিছে, $5 দিছে, তো দেখবেন যে একটা সময় পরে, কিছুক্ষণ পরে, ও যেহেতু $5 দিছে, আর কোয়ালিটি স্কোর ঠিক আছে, তখন ওকে কি করবে, একটা টান ওকে 1 নম্বর পজিশন দিয়ে দেবে, ওকে 2 নম্বর পজিশন দিয়ে, আপনি তখন 3 নম্বর পজিশনে চলে আসবেন। এখন এই যে গুগল এই কাজটা করলো, এইটা একটা ওয়ে আছে যার মাধ্যমে আপনি এটা বন্ধ করতে পারেন, অর্থাৎ গুগলকে বলে দিতে পারেন যে মানে এইটা করা যাবে না। সেটা হচ্ছে ইনহ্যান্স সিপিসির মাধ্যমে। ইনহ্যান্স সিপিসির মাধ্যমে যেটা করা যায়, যে আপনার এইখানে আসার জন্য মনে করেন বাজেট হচ্ছে $1। খুব সিম্পল জিনিস, খুব সহজে বোঝার চেষ্টা করেন, একটু এদিকে তাকাইলেই ঠিকভাবে বুঝতে পারবেন, অন্য মানুষ কইলে বুঝতে খুব কঠিন হবে। এইখানে আসার জন্য মনে করেন যে $1 আপনি খরচ করতে রাজি আছেন, $1 আপনি খরচ করবেন, কিন্তু আপনি এখানে ইনহ্যান্স সিপিসি করে $1 দিয়ে দিলেন, তখন ও যেটা করবে, মনে করেন আজকে সকালে মনে করেন যে ট্রাফিক বা আপনি যেটা চাচ্ছেন ট্রাফিক বা লিড যেটাই চান, সেইটা ও নিয়ে আসতে পারছে, ধরেন $1 সে নিয়ে আসতে পারছে, মনে করেন দুপুরের দিকে সেটা নিয়ে আসতে জন্য তার 30% বেশি লাগবে, অর্থাৎ 1 মানে $1.30। আবার মনে করেন সে কখনো আপনার 70 সেন্টে কাজটা করে দিবে, অর্থাৎ যেটা করবে ইনহ্যান্স সিপিসি করে যখন আপনি অ্যাডভার্টাইজমেন্টটা চালাবেন, তখন কখনো সে আপনার, আপনি বাজেট দিচ্ছেন $1, এইটা হচ্ছে আপনার বাজেট, জিনিসটা দেখতেছেন কিনা আপনারা, এখানে $1 হচ্ছে আপনার বাজেট, কখনো কি করবে, সে যখন দেখবে যে ট্রাফিক নিয়ে আসতে পারতেছে না, কখনো সে $.30 সে বাড়াই দিবে, অর্থাৎ 30% বাড়াই দিবে, আপনি যে বাজেটটা দিচ্ছেন তার 30% সে বাড়াই দিবে। 30% বাড়া দিলে সেটা 30 সেন্ট হয়, আবার 30% সে কমাই দিবে যখন আপনাকে সে আবার যখন সে নিয়ে আসবে, বুঝতে পারছেন? যখন
ইনহ্যান্স সিপিসির ক্ষেত্রে এটা হচ্ছে আমরা ওয়েবসাইট ট্রাফিকের জন্য চাইতে পারি আর লিডের জন্য চাইতে পারি। এখন আপনার বাজেট হচ্ছে মনে করেন $1, আপনি $1 দিয়ে একটা বাজেট দিলেন যে আমি ইনহ্যান্স সিপিসি পার ক্লিকে মনে করেন $1 আপনার কেটে নিয়ে যাবে। সাপোজ মনে করেন আপনি দিলেন $1। এখন যেটা হবে ইনহ্যান্স সিপিসি যখন আপনি করবেন তখন কখনো আপনার 70 সেন্ট কাটবে, কখনো আপনার $1.30 কাটবে। এটা কাটার কারণ হচ্ছে ওই যে বিডিং স্ট্র্যাটেজি, এইখানে তো এই পজিশনটা আসার জন্য তো আরো মানুষ বিড করতেছে, যে এই লোক বিড করতেছে, এই লোক বিড করতেছে, এডি বিড করতেছে, আরো দেখবেন যে অন্য পেজ, এই পেজে আর না পাইলে অন্য কোনো পেজে গিয়ে দেখবেন 10 নম্বর পেজেও কিনা আছে থাকে, অনেক সময় দেখেন 10 নম্বর পেজেও দেখেন যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, দেখছেন? মানে ওরা কিন্তু ওই পজিশনটা, ওদের ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর খুব খারাপ আর অন্য অনেকগুলো অসুবিধা আছে, এই জন্য ওরা এখনো ফার্স্ট পেজে তো দুই কথা 10 পেজ নম্বর 10 এ আছে দেখেন, কিন্তু ওরা অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক আমরা 1 নম্বর পেজে চলে যাই, আবার 1 নম্বর পেজে যাই। আচ্ছা 1 নম্বর পেজে আসলাম। এখন দেখেন আমার অ্যাডভার্টাইজমেন্ট গুলোই নাই, এটা আমাকে একবার দেখাইছে আর দেখাবে না মনে হয়। আচ্ছা যাই হোক, না দেখাইলে তো কিছু করার নাই, না দেখাইলে কিছু করার নাই। আমি একটু বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, তাহলে এখানে মোটামুটি অ্যাড থাকে সবসময়। আচ্ছা এইখানে তো এই যে ভদ্রলোক মনে করেন যে ও কি করছে, এখন ও যেটা করছে যে হোস্টগেটর যেটা করছে ইনহ্যান্স সিপিসি চালাইছে। ইনহ্যান্স সিপিসি চালাইলে যেটা করছে যে ও $1 দিয়েছে ঠিকই বাজেট, কিন্তু ও বলেছে যে এটা সিপিসি করছে কিন্তু সাথে ইনহ্যান্স লাগাইছে, মানে ইনহ্যান্স সিপিসি করছে, শুধু ম্যানুয়াল সিপিসি করে না। আগে ম্যানুয়াল সিপিসি নিয়ে কথা বলছি, কিন্তু ইনহ্যান্স সিপিসি যখন করছে তখন যেটা হচ্ছে যে এই যে এই পজিশন যাওয়ার জন্য বিডিং মনে করেন ও যদি $5 দেয় তাও হচ্ছে ওটা উপরের দিকে রাখে, কারণ হচ্ছে যে ও করছে কি ইনহ্যান্স সিপিসি করছে, অর্থাৎ 30 সেন্ট 30%, অর্থাৎ 30 সেন্ট বা 30% যে বাজেটটা দিয়েছেন আপনি, এক পার ক্লিকে ধরেন আপনি বাজেট দিচ্ছেন যে $1 করে কাটবে, তো যখন দেখবে যে এই লোক $2 দিয়ে দিয়েছে, তখন ও যেটা করবে, ও করবে কি আপনাকে 30 সেন্ট বাড়াই দিবে, অর্থাৎ $1.30 করে বাড়াই দিয়ে আপনাকে আপনার পজিশনে নিয়ে এসে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ট্রাফিক আপনাকে এনে দিবে, বা আপনি আপনার কাঙ্ক্ষিত যে জিনিসটা চাচ্ছেন সেটা আপনাকে সে এনে দিবে। ঠিক আছে, আবার যখন কি করবে, যখন দেখবো যে না ধরেন মনে করেন সন্ধ্যার দিকে আপনার প্রচুর ট্রাফিক আসতেছে বা প্রচুর আসতেছে আপনার ধরেন ফেসবুকের ক্ষেত্রে যদি বলি, আপনারা দেখবেন যে অফিস টাইমে লোকজন একটু কম থাকে, কিন্তু এরপরে দেখবেন যে বিকালের দিকে বা অফিস টাইমের পরে সন্ধ্যার দিকে তারপর দেখবেন যে প্রচুর মানুষ ইন করে। তো ওই যখন আপনার গুগলে মানুষ সার্চ করে বা ট্রাফিক আসতেছে, তখন কি করে 30 সেন্ট হচ্ছে কমায় দেয়, 30 সেন্ট নিজে থেকে কমাই দিয়ে আপনাকে ট্রাফিক জেনারেট করে দিবে, অর্থাৎ আপনাকে তাহলে কখনো বিডিং এ আপনি হারবেন না, কারণ এই পজিশনটা আসার জন্য অলওয়েজ হচ্ছে বিড করতে হয়, অলওয়েজ বিডের মধ্যে আপনাকে থাকতে হয়, তো আপনি কখনোই আর কি হেরে যাবেন না কি, হ্যাঁ এখানে আসার জন্য আপনাকে কখনোই হারবেন না। ঠিক আছে, কখনোই আপনি হেরে যাবেন না। তো আপনাকে দেখা যাবে যে আপনি একটা না একটা পজিশন আপনি অলওয়েজ থাকতে পারবেন আর কি, মানে এই পজিশনটা আপনাকে সবসময় সে দিবে। যখন আপনি ইনহ্যান্স সিপিসি করতেছেন তখন আপনাকে 30 সেন্ট বাড়াই দিবে, আপনি যে বাজেটটা দিচ্ছেন তার 30 সেন্ট বাড়াই দিবে, কখনো 30 সেন্ট কমাই দিবে। এই হচ্ছে ম্যানুয়াল সিপিসির ব্যাপারটা। এটা কি বুঝতে পারলাম? আচ্ছা শেমুল রহমতুল্লাহ ভাই আসছেন, উনি সম্মতি স্ক্রিনশট দিবেন। ভাই কি অবস্থা, কেমন আছেন? সজীব ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো আছি, কি অবস্থা, কেমন আছেন? এই তো চলছে। আপনাকে ওই যে কিছু কাজ দিয়েছিলাম, ওগুলা কি আগাইলো? হ্যাঁ আগাইলো, দেখেন ওই যে ফরমে 2 জন বোধহয় ফিল আপ করেছে, ওদেরকে আমি বলেছি, এরপরে আরো কয়েকজন আছে, আমি ওনাদের সাথে কথা বলতেছি, তো ওদেরকে একটু দেখেন ফর্ম রেসপন্স আসা বন্ধ হয়ে গেছে, ফর্ম গুলা একটু সবাইকে মোটামুটি বলেন, একটু বুঝাই নিয়েন। ঠিক আছে, আউটপুট এখনো আপনার কাছ থেকে আমি তেমন পাচ্ছি না, একটু দেখেন। ওই ওনাদের ওই 2 জনকে দেন, দিলে তারপরে আমি আরো কয়েকজনের সাথে কথা বলতেছি, ওরা আজকে দিবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখতেছি। তো একটু দেখেন কিভাবে আরো কয়েকজন নিয়ে আসা যায়। ঠিক আছে ঠিক আছে, দেখতেছি। ঠিক আছে, ওকে তাহলে কন্টিনিউ করেন, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে।
তো এইটা হচ্ছে, তাহলে আমরা বুঝলাম ইনহ্যান্স সিবিসি জিনিসটা কি। ইনহ্যান্স সিবিসিটা কখন করতে হয়? যখন আমরা প্রথম অর্থাৎ শুরুর দিকে আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছি, একদম শুরুর দিকে আমি যখন একদম শুরুর দিকে ধরেন কোনো একটা ওয়েবসাইটের জন্য আমি শুরুর দিকে বিজ্ঞাপন চালাচ্ছি, তখন ইনহ্যান্স সিবিসি বা ম্যানুয়াল সিবিসি করতে হয়। এবং এটা কেন করতে হয়? ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে আসার জন্য অথবা লিড নিয়ে আসার জন্য। এবং এই দুইটার মধ্যে পার্থক্য জিনিসটা কি সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বললাম যে এইটা। এখন আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা, এই কোশ্চেনটা পরে করবো, সমস্যা নেই, আরেকটু আলোচনা করি তারপরে। এই জিনিসটা বোঝা গেল কিনা বা দুইটা জিনিস বুঝলেন কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, আদনান সাফিন ভাই, এটা কি বোঝা গেছে? দুটো জিনিস বুঝছেন কিনা আমি একটু আপনাদেরকে একটু জিজ্ঞেস করি দেখি। ও রাব্বি ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কোথায়, অফিসে নাকি? অফিসে আসছি ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই, ওই কিসের ফর্ম, ওই কি বলতেছিল যদিও মানে জিজ্ঞেস করবো, মানে কোনো ইয়ে নাকি ওইটা নতুন আমাদের কোনো না না না, ওইটা আমাদের ওই যাদের প্রায় শেষের দিকে, তো আপনাদের শেষে আমি এটা বলবো না, আলোচনা করবো না, এখনই আসলে এসব। ঠিক আছে, সমস্যা নেই। এমনি জাস্ট মনে হলো যে মানে আমাদের রিলেটেড কিনা আর কি। হ্যাঁ, রিলেটেড। ওইটা হচ্ছে সোজা কথা আমি যদি একটু বলে দিই আপনাদের, ওই যে যারা রিভিউ নিতে চাচ্ছে আর কি, তাদের ব্যাপারে একটু কথা বলছিলাম আর কি। ও আচ্ছা 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 ঠিক আচ্ছা। আছে, সেটা হচ্ছে আমি বুঝতে পারছি আমি একটু শেষের দিকে থাকেন, আমরা একটু আলোচনা করতে বুঝতে বলি। পারছি বুঝতে পারছি। ঠিক আছে, তো ওনারা হচ্ছে সেটা একটু ব্যবস্থা করে দিচ্ছে, যারা ফ্রিল্যান্সিং নিয়ে আগাইতে চাচ্ছে আর কি, তাদের একটু ব্যবস্থা করে দিচ্ছে আর কি। ভাইয়া এই ভিডিওটা তো মিস করলাম, ওই যে আপনি হিসাব টিসাব দেখাইছেন, আমি তো মানে আসলাম লেট করে। না, আমি এই দুইটা জিনিসই দেখাইছি, মিস করেন নাই। আমরা একটু আমার আবার ইলেকট্রিসিটি চলে গেছিল মাঝখানে, আচ্ছা বেশ আচ্ছা কিছুক্ষণ আচ্ছা, ইলেকট্রিসিটি তাহলে চলে যাওয়ার তো কারণে দুইটা তাহলে তো জিনিসই না। নিয়ে আলোচনা করতেছি। আপনি দেখলেই বুঝবেন, কারণ ওনারা অনেকেই যদি বুঝতে পারবেন, খুব সোজা জিনিস। এখানে দেখেন, এই যে এইখানে আমি আজকে বিডিং নিয়ে একটু কথা হ্যাঁ, বলছি। বিডিং নিয়ে কথা বলতেছিলেন, বিডিং এর ম্যানুয়াল যতগুলো সিপিসি অপশন বিডিং। আছে সবগুলো নিয়ে জি আজকে জি। আমি কথা বলবো, কারণ এটা নিয়ে একদিন আমাকে কথা বলতে হবে, না হলে হচ্ছে পরে করতে পারবো না আমি। এখন কি আপনি পুরোটা বলে ফেলছেন, মানে ম্যানুয়াল সিপিসি আগের গুলো, টার্গেট সিপিসি এগুলো, সিপি এগুলো কি সব বলা শেষ? না 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 না, আমি শুধু ম্যানুয়াল সিপিসি নিয়ে মাত্র কথা বলছি, আর ইনহ্যান্স সিপিসি ওকে, নিয়ে কথা বলছি। উপরের ঠিক দিকে আছে, যাবো, আমি থ্যাংক নিচ ইউ। থেকে শুরু করছি, উপরের দিকে যাবো, সমস্যা নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই আর কি। তো ম্যানুয়াল সিপিসিটা আর ইনহ্যান্স সিপিসিটা হচ্ছে এই ব্যাপার, যে কখন আপনাকে 30% বাড়াই দিবে, কখন 30% কমায় হচ্ছে আপনি আপনার এই পজিশনের অবস্থানটা সবসময় বজায় রাখতে পারেন, কারণ এখানে তো বিডিং করে আপনার কাজ। যাই হোক, সাধারণভাবে চিন্তা করেন, কমপ্লেক্স ভাবে চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, তারপরে এখানে দেখেন আরেকটা জিনিস আছে, আমি একটু আলোচনা করি, সিপিএম। ঠিক আছে, সিপিএম কস্ট পার 1000 ইমপ্রেশন, আর হচ্ছে ভিসিপিএম। এখানে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এখানে 1000 হবে, 1000। আচ্ছা, সিপিএম জিনিসটা কি? সিপিএম জিনিসটা বুঝি। সিপিএম মানে হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। কস্ট পার 1000 ইমপ্রেশন মানে হচ্ছে, আমি মনে করেন গুগলে আসলাম, আমি লিখলাম যে বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, মনে করেন লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আচ্ছা যাই হোক, আমি এইটা না, আমি এখানে কোনো বিজ্ঞাপন পাই নাই। হ্যাঁ, সবাই একটু লক্ষ্য করেন, এইটা খুব সোজা, একদম সোজা, মানে একটু দেখলেই বুঝবেন। আপনারা ঠিকভাবে দেখেন না, দেখে পরে বুঝতে সমস্যা হয়। বেস্ট ওয়েব হোস্টিং লিখে আমি সার্চ করলাম, মনে করেন এইখানে যে আমার এই যে ওয়েবসাইটটা আসলো, এই পেজে যতগুলো ওয়েবসাইট বা যতগুলো হচ্ছে ওয়েবসাইট আসছে, সবাই একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে ইমপ্রেশন। কি পেয়েছে ভাই? সাজ্জাদ হোসাইন ভাই, কি পাইছে বলেন তো? সাজ্জাদ ভাই আছেন? আচ্ছা, মোহাম্মদ আলী ভাই,
ইলিয়াস ভাই বুঝছেন? যে ভাই একটু কথা বলেন সবাই। বুঝতেছে না নাকি? বুঝলাম না। না বুঝলে তো বলতে হবে ভাই, আমি বুঝতেছি না। আগে কম্পিউটার সামনে বসেন, কম্পিউটারের সামনে যদি না বসেন তাহলে এই জিনিসগুলো বুঝবেন না। আপনার কাছে শুরুতেই মনে হবে যে ভাই এই জায়গা থেকে কেমনে কোন জায়গায় ক্লিক করে এই পর্যন্ত চলে আসছে, আমি তো এই পর্যন্ত আসতে পারিনি, এই জায়গাটা কোত্থেকে আসছে। এই যে এই কোশ্চেন গুলো যদি আসে ভাই, সেটা হচ্ছে যে আপনাদের একটু চর্চা করতে হবে। এখানে তো আমি নিউ ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইন থেকে আমি দুইটা জিনিস সিলেক্ট করছি, দেখেন, সার্চ আর লিড। সার্চ সিলেক্ট করছি আর লিড সিলেক্ট করছি। আপনি একটু দেখেন যে নিউ ক্যাম্পেইনে সার্চ আর লিড কোথায়। হ্যাঁ, এখানে আপনি এটা এটা আমি একটু যদি দেখাই যে এখানে একটু, আচ্ছা যাই হোক, এই যে এখান থেকে নিউ ক্যাম্পেইনে এই পর্যন্ত তো আসতে পারেন সবাই, তাই না? এখন একটু বলেন যে এই পর্যন্ত আসতে পারেন কিনা আপনি। জি ভাইয়া, আমি তো পারি। রাব্বি ভাই তো পারেন জানি, অন্য সবাই আছেন, অন্য সবাই পারেন জি না। ভাইয়া। এই পর্যন্ত যদি আসতে পারেন, এখান থেকে মনে করেন যে নিউ ক্যাম্পেইন নিবা। এখানে আমি কিছুই না, এখানে যতগুলো ক্যাম্পেইন আছে এগুলো ভয় পাওয়ার কিছু নাই, যে কোনো একটা জাস্ট সিলেক্ট করেন। সিলেক্ট করে যে সার্চে ক্লিক করেন বা এখানে যে কোনো একটা ক্লিক করেন। আমি সার্চেই করলাম, কি করলাম, এখানে যে সেলসে ক্লিক করলাম, সার্চে ক্লিক করলাম। আমি এখানে যদি কিছু দেই তাহলে আমি দিয়ে দিলাম, বা না দিলেও সমস্যা নেই। এখানে আমি কিছু বাদ দিয়ে দিলাম, সমস্যা নেই। কন্টিনিউ করি। গত ক্লাসের ক্লাসটা দেখে নিন। এখানে এই যে এখানে আসলাম, এইখানে নিচের দিকে আসলে এই আমাদের একটা অপশন সব সময় আসে, সেটা হচ্ছে বিডিং। এই যে বিডিং, এই বিডিং নিয়ে আমরা কথা বলতেছি এখন। এই বিডিংটা আমাদের কোন সময়, যেখানে অনেকগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ ক্লিক কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন শেয়ার, ম্যানুয়াল সিপিসি, এই যে জিনিসগুলো আসলে কি, এইগুলো আসলে আমাদের কখন কোনটা লাগবে, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটু পরে জানি, আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, দাঁড়ান, খুব মজা পাবেন। এটা বুঝবেন, হ্যাঁ, বুঝতে পারছি, কমপ্লেক্স হয়ে যায়। নিউ ক্যাম্পেইনে ক্লিক করেন সবাই, নিউ ক্যাম্পেইনে আসেন, সবাই ক্লিক করেন। করছেন? একজন একজন করে স্ক্রিন শেয়ার করেন, আমি সবার স্ক্রিনটা দেখতে চাই। রাব্বি ভাই করা লাগবে না, রাব্বি ভাই অলরেডি আমি জানেন করি। প্রথমে আমি যাদের নাম বলবো একজন একজন করে আপনি স্ক্রিন শেয়ার করুন, আমি সবার স্ক্রিন দেখতে চাই। বাইজিৎ মৃধা ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি যেভাবে বলবো সেইভাবে আপনি কাজ করবেন। বাস এই পর্যন্ত থাকেন, স্ক্রিন অফ করে দেন, সবাই স্ক্রিন চেক করবো আমি আজকে। ফাহিম সাকিব ভাই, ফাহিম সাকিব ভাই স্ক্রিন শেয়ার করেন। ফাহিম ভাই কি হইলো, মানে আপনার কি সমস্যা, মানে আপনি কি মোবাইলে জয়েন করছেন বা অন্য কোনো সমস্যা আছে? আচ্ছা, ফাহিম ভাই সম্ভবত নাই, ওনাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছি। ফাহমিদা জামান আনিকা আপু স্ক্রিন শেয়ার করে ফেলেন।
বুঝলাম না, কেউই নাই। কথা না বললে আমি কিভাবে ক্লাস নেব? বুঝলাম না। বুঝতে না পারলে বলেন যে এই জায়গায় বুঝান, আমি ওই জায়গায় বুঝাবো, কিন্তু কিছু তো বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নাই, বাসায় গেস্ট আসলে সমস্যা নাই। Okay. ফাইম সাকিব ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমি একটু দিতে চাই যে আপনি কাজটা করছেন কিনা। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে যদি প্র্যাকটিস না করেন তাহলে আসলে হবে না। হ্যাঁ, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে পারবেন না। যাই হোক, আমি একটু আলোচনা করে দিই যে বুঝছি এগুলো আসলে আলোচনা একটু কঠিন হয়ে যায়, আপনাদের আলোচনা করলে মাথার উপর দিবে। আচ্ছা, অ্যাপ প্রমোশন নিয়ে আমরা কথা বলবো আজকে। অ্যাপ প্রমোশন এই ব্যাপারটা একটু দেখেন যে অ্যাপ প্রমোশনটা কিভাবে করা যায়। অ্যাপ প্রমোশন আমি ক্লিক করলাম, অ্যাপ প্রমোশনের উপরে থাকতেছে। দেন হচ্ছে অ্যাপ ইনস্টলের জন্য একটা ক্যাম্পেইন করব, এটা হচ্ছে আমি অ্যান্ড্রয়েড করতেছি। এখন আমার একটা অ্যাপ লাগবে, মনে করেন যে আমি কাদের অ্যাপটা ইনস্টল করানোর জন্য করব। আমি মনে করেন সাপোজ ফুড পান্ডার অ্যাপটা আমি নিব। আমি আমার গুগল গুগল প্লে স্টোরে যাই। এখানে আমি মনে করেন যে এখান থেকে ফুড পান্ডা, আমি মনে করেন যে এখান থেকে আমি ফুড পান্ডার অ্যাপসটা নিব। হ্যাঁ, এই অ্যাপসটার জাস্ট এইখান থেকে আমি জাস্ট কপি করে নিয়ে আসে এখানে, জাস্ট এখানে আমি বসাই দিব। হ্যাঁ, বসাই দিলাম। বসালে দেখেন এই অ্যাপসটা চলে আসছে। আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আমি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পরে এখানে আমি অ্যাপ প্রমোশনের নাম দিব, যেমন মনে করেন যে অ্যাপ প্রমোশন ফুড পান্ডা, এটা আমি একটা নাম দিলাম। এবং এটা হচ্ছে ধরেন আমি ইউনাইটেড কিংডমের জন্য করতে চাচ্ছি। এখানে ইন্টার এভারেজ ইভেন্ট, অর্থাৎ প্রত্যেকদিন আমি কত টাকা খরচ করতে চাচ্ছি। ধরেন প্রত্যেকদিন $50 খরচ করব, আমার বাজেট প্রত্যেকদিন $50। কিন্তু ইনস্টল ভলিউম, অর্থাৎ আমি কি যাচ্ছি, আমি যাচ্ছি যে আমার এই অ্যাপসটা কেউ ইনস্টল করুক, তার জন্য ইনস্টল ভলিউম। এবং এইখানে আমি একটা ইনস্টলের জন্য বাজেট দিয়ে দিলাম। এখানে দিলাম মনে করেন যে 0.05 সেন্ট, অর্থাৎ 5 সেন্ট করে কাটবেন। 5 সেন্ট করে কাটবে প্রত্যেক ক্লিকে, মানে প্রত্যেক ক্লিকে 5 সেন্ট করে কাটবে। একটা কত দিনের জন্য চলবে, মনে করেন যে 7 ফেব্রুয়ারি থেকে, আজকে থেকে চলবে। এবং মনে করেন এটা এটা একটা শেষ হয়ে যাবে মনে করেন যে 7 তারিখ থেকে 15 তারিখ বা 14 তারিখ বা ধরেন 20 তারিখ শেষ হয়ে যাবে এটা। আচ্ছা, এইখানে তেমন কিছু আর করা লাগে না। এটা অ্যাটাচমেন্টে কিছু ডাইনামিক ফিক্সিস আছে গুগলের। সেভ এন্ড কন্টিনিউ করি। এখানে হচ্ছে অ্যাড গ্রুপের একটা নাম দিতে হবে। অ্যাড গ্রুপের কি নাম দিব, এটা হচ্ছে যে মনে করেন যে ফুড পান্ডা। আচ্ছা, ফুড পান্ডা অ্যাপস ইনস্টল গ্রুপ। আর এইখানে হচ্ছে আপনাকে দিতে হবে, মনে করেন যে আমি কিছু তথ্য দিয়ে দিব, যেমন মনে করেন যে ফুড পান্ডাতে যদি যাই, ফুড পান্ডা লিখে সার্চ করি। আচ্ছা, এখানে পুরো গুগল আমি শুধু ফুড পান্ডা কতটুকু লিখে সার্চ করি।
বেশ কিছু অপশন এখানে আমরা পাবো। তো এইটা আমি দিলাম হেডলাইনে। আচ্ছা এইখানে দেখেন 30 ওয়ার্ডের মধ্যে দিতে হবে, তো আমাকে একটু কমায় নিতে হবে যে ডেলিভারি ফুড ডেলিভারি অর্ডার অনলাইন ওকে একটু বড় হয়ে যায়, আমি একটু ছোট নিতে হবে, আমি দেখি আরো ছোট কিছু পাওয়া যায় কিনা। একটু বড় হয়ে যায়। ডেলিভারি এন্ড ডিসকাউন্ট এটা দিয়ে দিলাম। আরো ধরেন এখান থেকে আরো কিছু তথ্য নিয়ে দিয়ে দিই, অর্ডার অনলাইন। ভাইয়া বলেন। ভাইয়া এইখানে যে দেখা যাচ্ছে যে লিমিট করে দিছে যে 30টার বেশি হলে বেশি হয়ে যাবে, বাট অনেক সময় তো অনেক সার্চে দেখা যায় যে আরো বেশি বেশি লেখা থাকে। তো এগুলো কিভাবে এটা এটা আসলে 30টার লিমিট করে দিয়েছে, কারণ হচ্ছে যে এইভাবেই আসলে করে, হ্যাঁ এইভাবেই করে। আর এইখানে আপনি বাট যে সার্চ এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা দুইটা ভাগে ভাগ, মনে করেন যে এটাকে ডেলিভারি ফুড আবার অর্ডার অনলাইন ফর ফুড পান্ডা এইভাবে ওরা করেছে, ঠিক আছে। কিন্তু এখানে যে লিমিটেশন যখন সে গুগল অ্যাডস দিয়ে করবে এই লিমিটেশনের বাইরে আসলে করা যাবে না, মানে এর আচ্ছা, মানে গুগল অ্যাডস দিয়ে করলে আমি মানে যেটা লিমিট থাকবে আমার সেটা এক্সিড করা যাবে না। না না না। আচ্ছা আচ্ছা। এখন এখানে ধরেন একটা ইমেজ দিয়ে দিব আমরা, এই ইমেজটা আমি সবসময় বলি যে 1200 বাই যে দেখেন অ্যাপসটা আমি কোনো কিছুই দেই নাই, কিন্তু সে নিজে থেকে অ্যাপস যে ফুড পান্ডার অ্যাপসটা আমি সিলেক্ট করে দিছি এবং নিজে থেকে কিছু ইমেজ সে নিয়ে নিয়েছে। এবং এখানে আমি যদি ইমেজ সিলেক্ট করে দিই যে এখন ডেসক্রিপশনে এখানে আমি তো ডেসক্রিপশন দিলাম, একটা দুইটা দিলাম, আরো যদি দেই আরেকটা দেই মনে করেন আর ডেসক্রিপশন দেই যেমন বেস্ট পিজা ডেলিভারি ডোর অর্ডার নাও দিলাম, তো এইটা দিলাম। এখন ইমেজে মনে করেন যে আমি ইমেজে গেলাম, ইমেজ থেকে মনে করেন যে আপনার একটা ইমেজ আমি নিয়ে আসি, ধরেন এই ইমেজটাই আমি নেই। আচ্ছা যদি এটা না হয় তাহলে রিসেন্টলি ইউজ হয়েছে, দেখেন এটা 200 বাই 200 এবং এইখানে ইমেজটা কত সাইজের দিবেন তার একটা ইয়া আছে আর কি। আমি এটা ইউজ করতে পারি, অথবা যে ইওর অ্যাসেটে যদি যাই এখানে আপলোডের এখানে ছাড়াও এখানে যদি যাই ফিল্টার এখানে করা যায়, যেটা হচ্ছে যে এখানে আপনার ওই ওয়েবসাইটটা দেওয়া যায় আর কি। তো যাও এখানে একটা ইমেজ আছে যেটা আমি 200 বাই 200 একটা ইমেজ দেখতে পাচ্ছি, আমি এই ইমেজটাই নেই, অথবা আপনি এই ধরনের বেশ কিছু ইমেজের সাইজ কত এখানে তার জন্য ইয়া আছে আর কি, অপশন আছে। ধরেন আমি এটা 200 বাই 200 করে এই ইমেজটা দিলাম। এছাড়া আরো বেশ কতগুলো ইয়া আছে যে আপনার কত ইমেজ কত বাই কত হইতে হয়। তো আমি যদি ভিডিও দেই, কোনো ভিডিও দিতে চাইলে এখানে আমি একটা ভিডিও প্লেসমেন্ট করতে পারবো। ফুড পান্ডা মনে করেন একটা ভিডিও দিব, তাহলে আমি একটা ভিডিও দিলাম। একটা ভিডিও নিয়ে আসি ইউটিউব থেকে,
শুরু করব খাবারের গল্প দিয়ে, কিন্তু তার আগে একটু অঙ্ক। এই যে তো এই ইউটিউবের এই ভিডিওটাকেও হচ্ছে আমি এখানে যুক্ত করে দিলাম, ঠিক আছে? তো আমি কি করলাম, আমার মূল টার্গেট কি ছিল, মানে আমি এখানে কতগুলো হেডলাইন দিলাম, পাঁচটা দেওয়া যাচ্ছে এখানে আপ টু 5। তারপরে হেডলাইন্স এর পরে এখানে আবার কিছু দিলাম, ডেসক্রিপশন দিলাম, তিনটা ডেসক্রিপশন দিলাম, তারপর একটা ইমেজ দিলাম, একটা ভিডিও দিলাম। HTML5 নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যারা প্রোগ্রামিং জানেন তাদের জন্য খুব সুবিধা। তো এখন দেখেন আমি যে টোটাল জিনিসটা দিলাম, এখন দেখেন আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে কেমন। ডিসপ্লেতে এরকম দেখা যাবে অ্যাডভার্টাইজমেন্টটা। সার্চে যখন যাবে, সার্চে দেখেন এরকম দেখা যাবে। ইউটিউবে যখন যাবে তখন হচ্ছে এরকম দেখা যাবে। যে ইউটিউবে যখন যাবে, অর্থাৎ এখানে কিছু তথ্য লেখা থাকবে এবং এখান থেকে চাইলে আপনার ইমেজটা যে ফুড এরকম দেখাবে, ইনস্টল করতে পারবে। এরপর দেখেন আরেকটা ওয়ে আছে যে ডিসকভার। এখানে দেখেন এই যে এইভাবে দেখা যাচ্ছে, প্লে স্টোরের দেখা যাবে। তো আপনার অ্যাডভার্টাইজমেন্ট আসলে কোন কোন জায়গায় যাবে বা কোন কোন জায়গায় গিয়ে আপনার অ্যাডভার্টাইজমেন্ট এভাবে শো করবে এবং আপনাকে ইনস্টল করতে পারবে, সেই জিনিসগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ইনস্টল, অর্থাৎ অ্যাপ ইনস্টল। যে ফুড পান্ডা ইনস্টল, মানে অ্যাপটা ইনস্টল করা ফোকাস করে অ্যাডভার্টাইজমেন্ট দেখুন। যে মোবাইলেই আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টটা প্রচুর দেখবেন। এই মোবাইল থেকে ইউটিউব ভিডিও দেখতে চান, তখন দেখবেন যে কোনো একটা ইউটিউব ভিডিও দেখতে গেলে দেখবেন যে বিভিন্ন গেম ইনস্টল করার জন্য, বিভিন্ন মানে কিছু না কিছু ইনস্টল করার জন্য আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখবেনই। বিশেষ করে এই ধরনের অ্যাপস এর বিজ্ঞাপনগুলো, অ্যাপস ইনস্টল করার বিজ্ঞাপনগুলো মোবাইলে সবচেয়ে বেশি দেখায়, ঠিক আছে? তো যাই হোক, আমরা একটা অ্যাপ আমরা কিভাবে একটা অ্যাপ ইনস্টল করব, সেটার জন্য অ্যাপ ইনস্টল করাবো, সেটার জন্য একটা বিজ্ঞাপন আমরা করে ফেললাম। যে আমরা একটা অ্যাপ ইনস্টল ফোকাস করে আমরা কিভাবে একটা বিজ্ঞাপন করতে পারি, সেটা আমরা করে ফেললাম। আচ্ছা, এইটা তো সোজা ছিল নাকি? এইটা কি পারবেন নাকি না? আগের বিষয়টা একটু কমপ্লেক্স ছিল, মনে হচ্ছে যে আপনারা বুঝতেছেন না, সেজন্য আমি একটু এইটা দেখাইলাম। এইটা কি পারা যাবে? যদি আমি বলি যে ভাই কেউ একজন একটু করে দেন, এটা কি পারবেন? জি ভাইয়া। অন্য সবাই একটু সবার সাথে আজকে একটু কথা বলি। আচ্ছা, সাকিব ভাই, সাকিব ভাই, আপনার কি মাইক্রোফোনের সমস্যা? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন যে এটা পারা যায় কিনা। এটা একটু প্র্যাকটিস করিয়েন, হ্যাঁ? আমি দেখাই আর ভিডিও দেখে একটু প্র্যাকটিস করে নিয়েন, কারণ ব্যাপারগুলো হচ্ছে যে এগুলো এই টোটাল কিছুটাই স্কিপ করার মতো নাই। প্রত্যেকটা জিনিস মানে খুব ইম্পর্টেন্ট। তবে আমি একটু আজকে অ্যাপ ইনস্টলটা দেখাইলাম যাতে আপনাদের এই ব্যাপারটা বুঝতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এইখানে আলোচনা করতেছিলাম, কিন্তু একটা অ্যাপের বিজ্ঞাপন দেখে আসলাম, যাতে বিজ্ঞাপনটা দেখলে আমাদের একটু যে না আমরা একটা কিছু করছি সেরকম মনে হয়। কারণ এইখানে যখন আলোচনা করব, আপনাদের অনেক সময় ব্যাপারটা মনে হবে যে মানে ব্যাপারটা কি আর কি, ঠিক আছে? কিন্তু এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস একটা বিজ্ঞাপন করার জন্য। তারপর হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। কস্ট পার 1000 ইমপ্রেশন জিনিসটা কি, আর কস্ট পার ভিসিপিএম জিনিসটা কি? আমি এই জিনিসটা করার পরে আপনাদেরকে একটু কোশ্চেন করব, দেখি আপনারা এই জিনিসটা পারেন কিনা, হ্যাঁ? এইটা হচ্ছে এমন একটা মনে করেন আপনি লিখছেন কোনো একটা
মনে করেন লিখছেন যে বেস্ট ওয়েব হোস্টিং লিখে আপনি সার্চ করছেন। এখন এই পেজে যারা আছে, এই পেজে আপনাদের কাছে একটা কোশ্চেন করি, বলেন তো যে এই পেজে 1 2 এই যে দুইজনকে দেখতে পাচ্ছি, দুইটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে, এই দুজন ইমপ্রেশন পেয়েছে, এর নিচে যারা আছে তারা কি ইমপ্রেশন পাইছে? কি মনে হয় আপনাদের? এই যে আমি যে পাইছে কিন্তু কম পাইছে মনে হয়েছে। আচ্ছা, সেটা পাইছে কিন্তু কম পাইছে সেটা না, ইমপ্রেশন আসলে তারা সবাই পাইছে। অর্থাৎ এই এক থেকে একটা ফেসবুক একটা গুগলে যখন সার্চ করবেন, আপনি যদি সেটিংস থেকে এটাকে যত রাখবেন তত, এখানে আপনি 100 পর্যন্ত রাখতে পারেন। তো এখান থেকে যেটা হয় যে এখানে বেসিক্যালি ডিফল্ট ভাবে 10টা ওয়েবসাইট থাকে, মানে অর্থাৎ 10টা পজিশন থাকে, 10টা ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি। যে এই যে 10টা আমরা একদম পুরো 10টা ওয়েবসাইট, বা এখানে অনেকগুলো ডিজিট থাকতে পারে কিন্তু গুণে দেখবেন যে এখানে 10টা ওয়েবসাইট আছে, অর্থাৎ ফার্স্ট পেজে 10টা ওয়েবসাইট থাকে, পজিশন 10টাই থাকে। এইখানে যে 10টা ওয়েবসাইট আছে, আপনি যদি এইখানে শুরুতেই ডোমেইন হোস্টিং লিখে এখানে সার্চ করে এই পজিশনটা আসলেন, এই নিচের যারা আছে, নিচের সবাই আসলে ইমপ্রেশন পেয়েছে, ঠিক আছে? এখন এইটাকে বলা হয় মানে 1000 ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হয়, অর্থাৎ এটাকে 1-2টা ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হয়। একে বলা হয় যে কস্ট পার 1000 ইমপ্রেশন। মনে করেন 1000 ভিউ হইলে, 1000 ইমপ্রেশন হইলে একজন মানুষ, মনে করেন যে আমি যদি লিখলাম যে লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটের এই পেজের মধ্যে যারা আছে সবাই ইমপ্রেশন পেয়েছে, অর্থাৎ এই যে টপ টু বটম, হ্যাঁ, টপ টু বটম যারা আছে সবাই ইমপ্রেশন পেয়েছে, ঠিক আছে? এই প্রত্যেকটা আপনি ভিজিট করেন নাই, প্রত্যেকটা কিন্তু এই যে এখানে দেখছেন কয়টা, 1-2টা ওয়েবসাইটকে দেখছেন, কিন্তু নিচে তো আরো ওয়েবসাইট ছিল, আপনি কিন্তু দেখেন নাই। মনে করেন আপনি এইটুকু দেখছেন, সবাই ইমপ্রেশন পেয়ে গেছে, আপনি যদি কেটে দেন তাও সবাই ওই পেজের সবাই ইমপ্রেশন পেয়েছিল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? এটা একটু সোজা করে বোঝানোর চেষ্টা করতেছি। মানে এই পেজের এই 2টা ওয়েবসাইট তো ইমপ্রেশন পেয়েছে, কিন্তু এই পেজের নিচে যারা আছে, অর্থাৎ এই 2টা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, এতটুকু আমরা দেখতে পাচ্ছি। এতটুকু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর নিচে যারা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটের এটা তো নিচে অনেক আছে, যে নিচে যারা আছে এরা সবাই ইমপ্রেশন পেয়েছে। কারণ আপনি এই পেজ ভিজিট করছেন মানে হচ্ছে এই পেজে যতগুলো ওয়েবসাইট আছে সবাই ইমপ্রেশন পেয়ে গেছে। এখন একটা মজার বিষয় হচ্ছে যে এইটার মনে করেন 1000 ভিউতে কাটে হচ্ছে মনে করেন যে $60 15 সেন্ট, সাপোজ মনে করেন এই যে জয়েন করতে চাচ্ছে সীমান্ত ভাই, মনে করেন 1000 ভিউতে আপনার 1000 ভিউতে মনে করেন কাটে $60 15 সেন্ট, অর্থাৎ এইভাবে আপনি পেজ ভিজিট করছেন, আপনি দেখেন আর না দেখেন এরকম 1000 ইমপ্রেশন হলে, অর্থাৎ এই যে নিচের যে এই লোকটা তো ইমপ্রেশন পাইছিল যখন আমি এই অবস্থায় ছিলাম, তখন সে যে ইমপ্রেশন পেয়েছিল, নিচের যে ইমপ্রেশন পেয়েছে, এই যে 8 নম্বর বা 7 নম্বর যে ইমপ্রেশন পেয়েছিল, আপনি দেখেন নাই তাও সে ইমপ্রেশন পেয়েছে। আপনি কিন্তু ওয়েবসাইটটা দেখেন, আপনি এই পর্যন্ত আসছেন, আপনি এখান থেকে কেটে চলে গেছেন, এই দুইটাই দেখছেন আর দেখেন নাই, তাও সে ইমপ্রেশন পেয়েছে। এরকম 1000 ইমপ্রেশনে মনে করেন আপনার $60 15 সেন্ট কাটে, সাপোজ মনে করেন আমি একটা দিয়ে রাখছি। আর হচ্ছে ভিসিপিএম হচ্ছে আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, যে ওয়েবসাইট দুইটা দেখবেন, এই ওয়েবসাইট দুইটা হচ্ছে পেয়েছে হচ্ছে ভিসিপিএম, অর্থাৎ ভিউয়েবল ইমপ্রেশন। এই দুইটা পেয়েছে হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন, এবং এর নিচে যারা আছে তারা পেয়েছে ইমপ্রেশন। এখন আপনি যদি আস্তে আস্তে নিচের দিকে যান এবং এইখানে যদি 1 সেকেন্ড স্টে করেন, তাহলে ও এখন ভিউয়েবল ইমপ্রেশন পাইলো, এই 10 এর পরে যদি আর কোনো একটা ওয়েবসাইট থাকে, সে কিন্তু এখনো ভিউয়েবল ইমপ্রেশন পায় নাই। এখন দেখেন আমরা 10 নম্বর পজিশনে, ও ভিউয়েবল ইমপ্রেশন পেয়েছে, 10 এর পরে যিনি আছে সে পেয়েছে শুধু ইমপ্রেশন এখন পর্যন্ত। কথা কি বুঝতে পারছেন ভাই? একটু কথা বলতে হবে, আপনারা যদি কথা না বলেন তাহলে বুঝবেন।
একটা হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন, যদি আমরা ওই লিংক গুলোর আগে পরে 1 সেকেন্ড, আই মিন ধরেন লিংক গুলো দেখি 1 সেকেন্ড ধরে, 1 সেকেন্ডের বেশি, 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের বেশি সময় ধরে, তাহলে এটা ভিউ ইমপ্রেশন হবে, আই মিন ভিউয়েবল ইমপ্রেশন হবে। আর যদি আমরা জাস্ট পেজটা ভিজিট করি, সার্চ পেজে যে ধরেন আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, যে কটা রেজাল্ট আসবে, প্রথম পেজে ধরেন আমি যদি প্রথম পেজে থাকি, তাহলে প্রথম পেজের সবগুলো ওয়েবসাইটই ইমপ্রেশন পাবে। আর যখন আমরা এই লিংক গুলো নিচে, আই মিন লিংক গুলোকে দেখবো 1 সেকেন্ড ধরে বা 1 সেকেন্ডের বেশি সময় ধরে, তখন এটা ভিউয়েবল ইমপ্রেশন হবে। এক্স্যাক্টলি। এখন আপনাকে মনে করেন, তাহলে আমাদের ইমপ্রেশন আর ভিউয়েবল ইমপ্রেশন সম্পর্কে আলোচনা শেষ। এখন আমি আপনাকে একটা কোশ্চেন করি। আচ্ছা, মজুমদার রাহান, হিরণ ভাই নাকি হারুন ভাই, রায়হান ভাই, জি ভাইয়া। হ্যাঁ, আপনি আমাকে বলেন, আপনাকে যদি বলি এই দুইটি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আপনি কোনটা চালাবেন, এইটাই খরচ হয় হচ্ছে আপনার $10, $10.15। এটা হলো ভিউয়েবল ইমপ্রেশন। আর এটা হলো যে কস্ট পার 1000, মানে এটা হচ্ছে 1000 ভিউ হইলেই, মানে 1000 ইমপ্রেশন পাইলেই এই টাকাটা কেটে নিয়ে যাবে। মনে করেন যে এই টাকাটা কেটে নিয়ে যাবে। আর এটাও হচ্ছে বিসিপিএম, এটাও হচ্ছে 1000 ভিউতে 1000 হইলেই হচ্ছে আপনার এইটা কেটে নিয়ে যাবে, অর্থাৎ 10, এটা কিন্তু ডলার, হ্যাঁ, ডলার চিহ্নটা জি দিয়ে ভাইয়া। দেবে। এটাই কিন্তু একটু খরচ বেশি আর একটু খরচ কম। আপনার কি মনে হয় কোনটা চালানো ভালো? বিসিপিএম টা চালানো ভালো ভাইয়া মনে হয়, কেন? কারণ ওখানে আমাদের ভিউ না হলে ওরা আমার টাকাটা কাটবে না। এক্স্যাক্টলি। এই জন্যই বিসিবিএম চালানো ভালো। কারণ হচ্ছে আপনি এখানে ক্লিক করতেছেন, আপনি ওয়েবসাইটটা দেখলেন না, এই 2 নম্বরের পরে 3 নম্বর ওয়েবসাইটটা দেখলেন না, এই যে ওয়েবসাইটটা আসছে 7 নম্বর, ওকে দেখলেন না, কিন্তু ইমপ্রেশনে কিন্তু ওর টাকা কেটে নিয়ে যাচ্ছে। আপনি এই ওয়েবসাইটে আসছে বললেন, এখানে সার্চ করে। তাহলে আপনি ভিউয়েবল ইমপ্রেশন যদি করেন, টাকা যদি একটু বেশিও লাগে, তাও একটা ব্যাপার হচ্ছে যে আপনি দেখলেন, একজন মানুষ দেখছে, ক্লিক করুক আর না করুক, সে দেখছে, দেখার পরেই ওর কাছ থেকে টাকাটা কিনে নেবে। জি এই জন্য আস্তে আস্তে সিপিএমটা উঠে যাচ্ছে। এখানে যেমন ম্যানুয়াল সিপিসিটা উঠে যাচ্ছে, এই জায়গায় যেমন ইনহ্যান্স সিপিসি জায়গা করে নিচ্ছে, তেমনি সিপিএমটা উঠে গিয়ে ভিসিপিএমটা জনপ্রিয়তা পাচ্ছে। রাবি ভাই, টার্গেট সিপিএ কি বলতে পারেন? ভাইয়া কোনটা জানো? টার্গেট সিপিএ এই যে এখানে আমি যদি অন করি, আগের দেখি, আগের গুলোই অন করি। এই যে এখানে দেখবেন বেশ কিছু বিডিং স্ট্র্যাটেজি আছে, এর মধ্যে আছে টার্গেট সিপিএ। এটা তো মন নাই। এটা ওই যে ভাইয়া, এটা হচ্ছে ছিল মনে হয়, ধরেন টার্গেট সিপিইউ জানি কোনটা ভুলে গেছি যে ভাইয়া। এটা আচ্ছা, কোন সমস্যা নেই। আমাদেরকে বলা হয়েছিল ম্যাক্সিমামই ম্যানুয়াল সিপিসি ইউজ করতে আর কি। হ্যাঁ, ম্যানুয়াল সিপিসি তে সুবিধা বেশি। আচ্ছা আচ্ছা, মানে ডিপেন্ড অন অ্যাড, আই মিন অ্যাড এর উপর ডিপেন্ড করে কোনটা মানে বেটার। এই টাইপের যে অ্যাড গুলো, সেগুলো ম্যানুয়াল সিপিসি ইউজ করার কথা বলা হয়েছিল। এই এগুলো কারণে কিন্তু আসলে ওগুলো আর দেখা হয় না ম্যাক্সিমাম টাইম। টার্গেট আরওএস বা ম্যাক্সিমাম ক্লিক, এই ব্যাপারগুলো কি জানেন? ওগুলো তো ভাই আরওএস, যেটা যে কনভার্সন অ্যাড এর ক্ষেত্রে মানে প্রযোজ্য মনে হয়। কনভার্সন অ্যাড এর ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য মনে হয়। কনভার্সন যখন করবো, আমি কনভার্সন অ্যাড করবো যখন, তখন মনে হয় এটা প্রযোজ্য। আই এম নট শিওর, মানে যতটুকু শুনছিলাম। এই জায়গায় একটা দারুণ জিনিস আছে। এইখানে আপনার আচ্ছা,
আচ্ছা আমি এই জিনিসটা আপনাকে বুঝে দিই। মানে ব্যাপার হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমি আছি, দেখছি ভাই। মানে মানসিকভাবে শান্তি পাই না কখন জানেন? যখন হুম আমি হুম। বুঝি যে আপনারা কেউ বুঝতেছেন না বা আপনারা কেউ রেসপন্স করছেন না। আমি আমি কিন্তু চাইলে না টেনে স্বাভাবিক, যেতে এটা পারি। তো আমি স্বাভাবিক। কিন্তু এটা চাইলে তো টেনে যেতে স্বাভাবিক। পারি। এখন ধরেন না কিন্তু বুঝতে পারলেও বলতে হবে, বুঝতে পারলেও বলতে হবে যে ভাই হ্যাঁ, হ্যাঁ সেটাই। মানে বুঝতেছি আমি বা আমি মনে আপনি করেন যে বলে যাচ্ছেন, আপনাদেরকে আমরা যদি শুনে মনে যাচ্ছি, করেন যে এরকম কয়েকজন হলে বুঝতে পারতেছে তাও আমি বললাম যে না ওরা বুঝতে পারতেছে না। বোঝার জন্য চেষ্টা আছে। তখন কিন্তু আমি জিনিসগুলো একটু সেইভাবে আলোচনা হয়। বুঝছেন? ভাই এটা আপনি কি এড করছিলেন ভাইয়া? টার্গেট কি ছিল? এটা কিছুই এড করিনি। এটা তো জাস্ট আমি দেখানোর জন্য এটা নিয়ে আসছিলাম। না আই মিন সিলেক্ট করছিলেন কি কি? এটা কি সবগুলো এড এর অবজেক্টিভে এই জিনিসগুলো দেখাবে কি? হ্যাঁ, ধরুন মানে টার্গেট অ্যাডভার্টাইজমেন্ট আপনি যেটাই করতেছেন, আপনার উদ্দেশ্যটা কি? সেটা সিলেক্ট সেটাই। করার পরে এখানে আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি, বিডিং স্ট্র্যাটেজি দিয়ে দিতে হয়। কারণ আপনি কি চাচ্ছেন, হ্যাঁ? না আমি সেটা জানি। আমি বলছি ধরেন আমাকে কি সব অবজেক্টিভ এর ক্ষেত্রে এগুলো দেখাবে? ধরেন আমি এখন না, না, না। করছি আমার কিছু, কিছু অবজেক্টিভ এর ক্ষেত্রে কিন্তু এটা দেখাবে না। কিছু, কিছু যেমন আমি সেটাই বলছি একটু আরকি। আগে যেটা নিয়ে আলোচনা করছি যেমন এই যে সিপিএম এবং ভিসিপিএম এটা কিন্তু এখন এইখানে নাই। এই যে না এইখানে কিন্তু নাই। নাই কারণ হচ্ছে আমি কিন্তু এখানে সিলেক্ট করছি আপনার সার্চ এবং সেল। সার্চ অ্যাড, যদি জি, আমি জি, এখানে সেটাই বলছি ভিডিও যে ধরেন আ আ অবজেক্টিভ অফ অ্যাডস এবং হচ্ছে আমি গোল যেটা এই এগুলোর উপর ডিপেন্ড করে আসলে বিল্ড স্ট্র্যাটেজি আসবে হ্যাঁ, ভিডিও যে আসবে। আমি কোন বিল্ড স্ট্র্যাটেজিতে যাবো আরকি। এখানে শেষ তখন চেঞ্জ আসবে। আমি সবগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এখানে কিছু জিনিস চেঞ্জ আসবে। আমি ওই ম্যানুয়াল সিপিসিটা এখানে আছে ওইটা নিয়ে মনে করেন আলোচনা করছি। একটা হচ্ছে ভিসিপিএম নিয়ে আলোচনা করছি আর সিপিএম এই যে। ভিসিপিএম, সিপিএম নিয়ে আর ম্যানুয়াল সিপিসি আর ইনহান্স সিপিসি এই দুটো দিন নিয়ে আলোচনা করছি। এরপরে হুম, সিপিভি এটা হচ্ছে ভিডিও অ্যাড এর ক্ষেত্রে আসে। এটা আপনাদেরকে দেখাবো জি। আমি যখন ভিডিও অ্যাড নিয়ে কথা বলবো, হ্যাঁ? এখন ইউটিউব বা যখন আমরা মানে ভিডিও এড করব তখন হ্যাঁ, এটা আসবে। সেটাই। এই ভিসিপি এর জিনিসটা কি এইখানেও দেখবেন যে ভিসিপি এর একটা জিনিস আসবে। যখন আমরা ইউটিউব সিলেক্ট করব, আমি একটু দেখাই ওনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। যেমন মনে করেন যে এখানে আপনি আ ওকে আমি এটাই একটু দেখি ওপেন করে আমি এটা আচ্ছা তো দেখেন একটু যদি ভাইয়া আপনার মাইক বন্ধ কিন্তু। এত নয়েজ আমি বুঝতে পারছি দাঁড়ান না আমার এখানে একটু ওই কথা বলতেছে। আচ্ছা যাই হোক তো আমি একটু দেখি যে দেখেন এইখানে যে জিনিসটা ঘটে যেমন এইখানে যদি আমি একটু করি মনে করেন আচ্ছা এইটা না আমি একটু তাহলে সিলেক্ট করে দিই হ্যাঁ সিলেক্ট করে দিয়ে নিউ নিউ ক্যাম্পেইন মনে করেন আমি যদি একটু এখান থেকে যে কোনো একটা কিছু মনে করেন যে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলাম এখানে আমি সাপোজ এটাও করতে পারি নাহলে আমি ধরেন এটা করে এখানে বেশ কিছু অপশন আছে বা আমি ওয়েবসাইট ট্রাফিক যদি চাই ধরেন আমি ওয়েবসাইট ট্রাফিক করেই করলাম ভিডিও অ্যাড করতেছি এই ভিডিও অ্যাড যখন করব তখন দেখবেন যে এখানে বেশ কিছু চেঞ্জেস আসবে এই যে এখানে দেখবেন এই যে বিডিং স্ট্র্যাটেজির মধ্যে বেশ কিছু চেঞ্জেস আসছে দেখা যাচ্ছে ঠিক আছে এই দেখেন এই যে সিপিএম ভিউয়েবল সিপিএম টার্গেট সিপিএম ম্যাক্সিমাম সিপিএম আবার ম্যাক্সিমাম কনভার্সন আবার এই যে বেশ কিছু টার্গেট বেশ কিছু অপশন এখানে আপনার দেখা যাচ্ছে বেশ কিছু অপশন এখানে এখানে আসবে হ্যাঁ তো এই এগুলো অপশন এক্সট্রা মানে আই মিন শুধুমাত্র ভিডিও হ্যাঁ এড এর ক্ষেত্রে এটা আসবে হ্যাঁ আরকি। ভিডিও এছাড়া এর তো ক্ষেত্রে আসবে ঠিক আছে তো এই এক একটা বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনার এক একটা সিস্টেম ওয়াইজ এটা হচ্ছে চেঞ্জ হয় হ্যাঁ তো আমরা এটা নিয়ে আলোচনা করবো আরো জাস্ট বুঝে রাখেন যেখানে কি করতেছি হ্যাঁ তো আমি একটু যদি দেখাই যেমন এখানে আমাদের তাহলে আমরা আলোচনা করলাম হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর ওই যে বিসিপিএম এখন আচ্ছা আরেকটা জিনিস তাহলে সিপিভি এটা কি কস্ট পার ভিউ এটা হচ্ছে ইউটিউব ভিডিওর ভিউ ক্ষেত্রে করা হয় এটা এটা হচ্ছে মনে করেন অনেক বড় একটা বিজ্ঞাপন আপনি দিতে যাচ্ছেন একটা বিজ্ঞাপন দিলেন সেই বিজ্ঞাপনটার মিনিমাম 30 সেকেন্ড ভিউ হইলেই একটা সিপিভি কেটে নিয়ে যায়
অর্থাৎ সিপিভি মনে করেন যে পার সিপিভি অর্থাৎ কস্ট পার ভিউতে আপনি টাকা দিলেন ধরেন 50 সেন্ট, অর্থাৎ একটা ভিডিও একটা অ্যাডভার্টাইজমেন্ট মিনিমাম 30 সেকেন্ড যখন দেখবে কোনো ইউজার যদি 30 সেকেন্ড কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে তখনই আপনার এই একটা সিপিভি কমপ্লিট হবে। কথাটা বুঝছেন? এটা একটা স্ট্র্যাটেজি। এটা হচ্ছে যে ইউটিউবে যখন দেখবে, অর্থাৎ ইউটিউবে আমরা ভিডিও দেখার সময় একটা বিজ্ঞাপন দেখি না, আমরা ইউটিউবে মনে করেন ভিডিও দেখতেছি, হঠাৎ করে একটা বিজ্ঞাপন দেখি না, ওই বিজ্ঞাপনটা যদি 30 সেকেন্ড কেউ দেখে, অনেক বিজ্ঞাপন আছে দেখবেন যে বিজ্ঞাপনটা অনেক বড়, ছোট ছোট কিছু বিজ্ঞাপন আছে সেগুলো আমরা কথা বলবো, সেগুলো বাম্পার অ্যাড আছে, সিকোয়েন্স অ্যাড আছে, এটা হচ্ছে যে নন সিকোয়েন্স অ্যাড আছে, আরো বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে যেগুলো আমরা আলোচনা করব। কিন্তু এর মধ্যে আমাদের হচ্ছে যে সিপিভি হচ্ছে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, শুধু এইটুকু বুঝেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যেটা আপনি দেখবেন, যদি দেখতে চান তাহলে দেখতে গেলে আপনার যেটা করতে হবে যে অ্যাডভার্টাইজমেন্টটা মিনিমাম 30 সেকেন্ড যদি আপনি দেখেন তখন আপনার এখানে হচ্ছে একটা ভিউ কমপ্লিট হবে, একটা ভিউ এখানে কমপ্লিট করতে পারবেন, তখন একটা সিপিভি কমপ্লিট হবে। এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা, টার্গেট সিপিএ এটা হচ্ছে ই কমার্সের জন্য করা হয় টার্গেট সিপিএ, যেটাকে আমরা একটু আগে আমি আর ভাই আলোচনা করলাম, যেটা হচ্ছে যে এইখানে দেখেন টার্গেট সিপিএ নামে একটা জিনিস আছে। টার্গেট সিপিএ জিনিসটা কি? টার্গেট সিপিএ জিনিসটা হচ্ছে মূলত এইটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে ই কমার্সের জন্য করা হয় এবং এইটা আপনার ই কমার্স থেকে মিনিমাম মান্থলি 15টা সেল থাকতে হবে। আমি একটু আমার মতো করে রেখে রাখছি, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। মিনিমাম 15টা সেল থাকতে হবে। যদি আপনার ই কমার্স থেকে প্রত্যেক মাসে মিনিমাম 15টা সেল থাকে তাহলেই আপনি সিপিএ করতে পারবেন। মনে করেন যে আপনার ই কমার্স খুবই নতুন, কেউ চিনে না, মান্থলি এমনও ই কমার্স আছে যে মাসে 4টা 5টা সেল হয়, এর বেশি সেল হয় না, এবং 1টা 2টা সেল হয়, এরকমও আসে। আবার কোনো মাসে সেল হয় না এরকম ই কমার্সও আছে, তারা খুবই নতুন মনে করেন মার্কেটে, আস্তে আস্তে হবে। তো তখন মিনিমাম যখন আপনার মান্থলি 15টা সেল হবে তখন আপনি এই টার্গেট সিপিএস এটা করতে পারবেন। এই টার্গেট সিপিএস জিনিসটা কি রাবি ভাই খুব কাজে লাগবে যদি একটু ভালো করে দেখেন। হ্যাঁ, না ভাই আমি দেখতেছি, সমস্যা যদি নেই। কাজ করেন মানে কাজে লাগবে। মনে করেন আপনি একটা প্রোডাক্টের প্রাইস, সাপোজ একটা প্রোডাক্ট আমি এখানে পড়ে আসছি, একটা প্রোডাক্ট মনে করেন আপনি কিনছেন 35 টাকা দিয়ে, আর এইটা মনে করেন আপনার অ্যাডভার্টাইজমেন্ট খরচ, অর্থাৎ ওই প্রোডাক্টটা আপনি কিনছেন হচ্ছে 35 টাকা দিয়ে, এখন প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন, আপনার ই কমার্স আছে, মনে করেন আপনার ই কমার্স আছে একটা সাইট যেটার নাম মনে করেন যে বাংলারবাজার.com। হ্যাঁ, আপনার একটা ই কমার্স আছে, মনে করেন যে ই কমার্স একটা প্রোডাক্ট আপনি কিনছেন, আমি আরেকটু বোঝানোর চেষ্টা করে দেখি যে বাংলারবাজার.com মনে করেন, আসুক এটা, মনে করেন সাপোজ এই যে এখান থেকে কোন একটা প্রোডাক্ট আপনার মনে করেন কুকিং এসেনশিয়াল নিলাম বা কিছু একটা নিলাম, এখন মনে করেন এখান থেকে আমি মনে করেন যে এই প্রোডাক্টটা, সাপোজ এই প্রোডাক্টটা না, একটু এটা তো আসলে বাজার মার্কেট নিয়ে আছে, সাপোজ মনে করেন এই যে প্রোডাক্টটা, এটা মনে করেন আমি কিনছি 35 টাকা দিয়ে, 35 টাকা দিয়ে, বা আমি মনে করেন কিনছি 100 টাকা দিয়ে, কিনে আমি এটাকে আমার এই ওয়েবসাইটে উঠেছি, এটার দাম দিছি মনে করেন 130 টাকা, আমি 100 টাকা দিয়ে কিনছি কিন্তু আমি 30 টাকা এটার দাম দিছি, 130 টাকা, আমি 130 টাকা সেল করব। তেমনি এখানে এই পেজ থেকে বোঝেন যে আমি একটা প্রোডাক্ট পারচেজ করছি, আমার তো কোনো থেকে আমি ধরেন চট্টগ্রাম থেকে একটা প্রোডাক্ট কিনে আনছি, যেটা আমি কিনে আনছি 35 টাকা দিয়ে, $35 যাই হোক, এবং এই $35 দিয়ে আমি কিনে এনে এই প্রোডাক্টটা আমি বিক্রি করব হচ্ছে $50 আমার থ্রু আমার ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি 35 টাকায় কিনে এনে 50 টাকায় বিক্রি করব। এখন আমি এই যে অ্যাডভার্টাইজমেন্ট চালাবো, অর্থাৎ এই গুগলের মাধ্যমে একটা বিজ্ঞাপন করব, এই বিজ্ঞাপনে যখন আমি এই টার্গেট সিপিএ করে এই বিজ্ঞাপনটা করব, আমি টার্গেট সিপিএ বিট দিলাম যে $5, সোজা কথা, ঠিক আছে, আমার একটা প্রোডাক্টের দাম ও কিন্তু জানবে না, ও কিন্তু এখানে আমরা এই ধরেন পার ডে যে কোনো একটা বাজেট দিলাম, এখানে আমি $100 দিলাম, কিন্তু এটা কোনো ব্যাপার না, এখানে হচ্ছে যে আমি বললাম যে টার্গেট সিপিএ হচ্ছে $5। এই বিডিং স্ট্র্যাটেজি দিয়ে যখন আপনি অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন তখন যেটা হবে যে আপনি এই বিডিং স্ট্র্যাটেজি যখন রান করতেছেন তখন যেটা হচ্ছে যে আপনার
এই $50 একটা প্রোডাক্ট সে বিক্রি করে দিয়ে একটা বিক্রি যখন হয়ে যাচ্ছে $50 একটা প্রোডাক্ট, তখনই সে আপনার কাছ থেকে $5 কেটে নিয়ে যাচ্ছে। তাইলে আপনার খরচ কত হইলো? আপনার খরচ আসলো 35 আর 5 $40 আপনার খরচ হইলো, আপনার প্রফিট হইলো $10। এই $10 যে প্রফিট হইলো আপনার, এই $10 মধ্যে আবার আপনার ওই যে কফি, যে আমি এখানে লিখে রাখছি যে $10 যে আপনার প্রফিট হইলো, $50 বিক্রি করলেন, $40 তো আপনার খরচই চলে গেল। এটা তো খরচই হইলো। $10 আপনার এখন লাভ হইছে। এখন মনে করেন যে $10 লাভ হইছে। এখন এই $10 যে লাভ হইছে আপনার, এই $10 এর মধ্যে আবার অফিস কস্ট আছে, অফিসের খরচ আছে আপনার। আপনি যে অফিসটা নিছেন, মনে করেন একটা অফিস আছে, সেই অফিসের খরচ আছে, স্যালারি আছে, এমপ্লয়ীদের স্যালারি, আবার মনে করেন এখানে আরো টুকটাক অনেক কিছুর খরচ আছে। এই সবকিছু মিলিয়ে মনে করেন আরো $5 চলে গেল। এখানে ভুল লেখা হয়েছে, এখানে মনে করেন আরো $5 চলে গেল। তাইলে আপনার কাছে থাকতেছে আর $5। এই যে $5 থাকতেছে, এইটাই হচ্ছে আপনার নিট প্রফিট, অর্থাৎ এইটাই হচ্ছে আপনার প্রফিট। এটা কিন্তু আপনার প্রফিট না, হ্যাঁ, এটা হচ্ছে আপনার রেভিনিউ। জিনিসটা মনে রাখেন, এটা হচ্ছে আপনার রেভিনিউ। একটা জিনিস কিনছেন, সেই জিনিসটা বিক্রি করছেন, বিক্রি করার পর কয় টাকা লাভ হচ্ছে, এই জিনিসটা আপনি রেভিনিউতে রেখে দিলেন। এটা হচ্ছে আপনার রেভিনিউ। কিন্তু আপনার ওটা নিট প্রফিট না। নিট প্রফিট হচ্ছে ওই রেভিনিউ, আপনার কোম্পানিটা রেভিনিউ জেনারেট করছে, সেই রেভিনিউ থেকে এমপ্লয়ীদের স্যালারি, অফিস কস্ট, অফিসের ভাড়া, হ্যাংত্যাং আরো যত খরচ আছে সবকিছু আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখলেন যে আসলে আপনার পকেটে, আসলে সলিড আপনার পকেটে কয় টাকা ঢুকলো। দেখলেন আপনার পকেটে ঢুকলো $5। রাব্বি ভাই বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে সলিড আপনার পকেটে যে $5 ঢুকলো, এইটাই হচ্ছে সোজা কথা গুগলকে, অর্থাৎ গুগলকে আপনি বলে দিবেন, ভাই তোমার আমি $5 দিব, $5 দিব, আমি একটা প্রোডাক্ট $50 দিয়ে কিনছি। ও কিন্তু বোঝে না ভাই। ব্যাপার হচ্ছে এই লোক কিন্তু বোঝে না। এই যে এই অ্যালগরিদম, এখানে অ্যালগরিদম কি বুঝবে না যে আপনি কয় টাকা দিয়ে কিনছেন। এখানে আপনাকে টার্গেটিংটা আপনাকেই করে দিতে হবে। আপনি $50 দিয়ে কিনেন, আপনি সোজা কথা বলে দিলেন যে তুমি আমার একটা প্রোডাক্ট, $50 একটা প্রোডাক্ট তুমি সেল করে দাও। সেল করলে একটা প্রোডাক্ট আমার, এই প্রোডাক্টটা তুমি যদি $50 সেল করো, আমি তোমার $5 দিব। ও শুধু এইটুকু বুঝবে যে আমাকে সে যে একটা প্রোডাক্ট আমাকে ধরাই দিছে, এটা দাম হচ্ছে $50, এটা যদি আমি সেল করে দিতে পারি তাহলে আমার $5 কাটবে। এখানে এই বিজ্ঞাপন হাজার হাজার মানুষের কাছে দেখাইলেও কোনো টাকা কাটবে না। যখন একটা মানুষ ওই বিজ্ঞাপনের থ্রুতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে, গিয়ে একটা প্রোডাক্ট কিনবে, একটা পারচেজ ফুলফিল কমপ্লিট হবে, তখনই মাত্র সে আপনার কাছ থেকে এই টাকাটা কেটে নিয়ে যাবে, $5 কেটে নিয়ে যাবে। কথাটা বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। আর কেউ বুঝছেন? রাবি ভাই তো বুঝছে, আর কেউ বুঝছেন কিনা সাথে? বিষয়টা হচ্ছে যে গুগলকে একটু টার্গেট করে দেওয়া, ওই জন্য টার্গেট সিটিয়ে বলতেছে যে না, আমি এর মধ্যে এই টাকা দিব, তুমি আমারে কত টাকা সেল দিবা। আই মিন, মানে আমার যে কি বলে, আমার যে প্রোডাক্টের প্রাইস বা আমার যে প্রোডাক্টের সিস্টেম, আমি ধরেন প্রোডাক্ট বেচতে চাচ্ছি হচ্ছে $50, ও $50 বেচে দিবে, তারপরে সে $5 পাবে, মানে এরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সোজা কথা, গুগলকে আপনি গুগলের হাতে ছেড়ে দিবেন বিজনেস, দিয়ে আপনি বলবেন যে তুমি আমারে বিক্রি করে দাও, বিক্রি করে দিলে আমি তোমার টাকা দিব। মানে তুমি একটা প্রোডাক্ট বিক্রি করে দাও, বিক্রি করে দিলে তুমি $5 নিয়ে নাও, ঠিক আছে? সোজা কথা, ও তো হচ্ছে যে মিডল ম্যান, বুঝতে পারছেন? দালাল। গুগল অ্যাডস হচ্ছে দালাল। মনে করেন যে দুইটা কোম্পানি, যে আমি আমার হচ্ছে জায়গা বিক্রি করব, আর একটা কোম্পানি হচ্ছে জায়গাটা কিনবে, মানে একটা লোক হচ্ছে জায়গাটা কিনবে, এই দুইজনের মধ্যে কানেকশন করাই দিয়ে জায়গাটা বিক্রি করাই দিবে, মাঝখান থেকে গুগল তার একটা কমিশন নিয়ে নেবে। সেই দালালের কাজটা করে হচ্ছে এই টার্গেট সিটির মাধ্যমে আপনি টিকেট করতে পারবেন। এর থেকে আর ভালো বুঝাতে পারবো না। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা এরকমই আর কি। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। আচ্ছা, আরটা হচ্ছে টার্গেট আরওএস। দেখেন এইখানে আরেকটা বিডিং স্ট্র্যাটেজি আছে, টার্গেট আরওএস। ভাই টার্গেট আরওএস জিনিসটা কি? ভাই, এটা হচ্ছে রিটার্ন অন, মানে আই মিন আপনি যে অ্যাডে খরচ করতেছেন, তার এগেইনস্ট আপনার রিটার্ন কত আসতেছে, এটার একটা হিসাব। মানে ফেসবুকে এরকমই ছিল আরওএস, বাট এখানেও মনে হয় সেমই, যে আপনি যে আই মিন অ্যাডের আপনি যে অ্যাডটা দিচ্ছেন, সেই অ্যাডের এগেইনস্ট আপনার রিটার্নটা কত আসতেছে সেটার হিসাবটা করে আর কি এটা দিয়ে।
এরকমই কি? আচ্ছা, কে বুঝতেছেন না? না বুঝতে পারলে আমাকে বলেন, আমি বুঝাই দিব। আচ্ছা, এখানে টার্গেট আরওএস জিনিসটা কি? এখানে টার্গেট আরওএস হচ্ছে সোজা কথা, আমি একটু এটা নিয়ে কথা বলে নিই। সোজা কথা, আপনি যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন না, ইন্টারভিউ দিতে যখন যাবেন, আপনি বললেন যে আপনি গুগল অ্যাডস এক্সপার্ট, আপনি এই কথাটা বললেন। বলার পরে যদি কোম্পানি মালিক অনেক জিনিয়াস হয়, অর্থাৎ সে যদি আগে থেকেই তার এই ব্যাপার বা এই ব্যাপারগুলো সম্পর্কে তার আইডিয়া থাকে, আপনাকে ডাইরেক্ট সে বলবে যে আপনাকে আমি মাসে $20,000 দিব গুগল অ্যাডসে খরচ করার জন্য, আপনি আমাকে কত টাকা এনে দিবেন, কত ডলার। এবং এই কোশ্চেনটা যারা যাবেন, অর্থাৎ নেক্সট টাইমে যারা জবের জন্য যাবেন, মাস্ট আপনারা এই কথাটা শুনবেন। সোজা কথা, আমি এত কিছু বুঝি না, আপনি মার্কেটার, আপনি কি করবেন? আপনি টাকা নিয়ে খায়া ফেলান, আপনি টাকা নিয়ে জলে ফেলাই দেন, হ্যাঁ, কি করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাকে $20,000 ধরেন পার মান্থ দিব গুগল অ্যাডসে, আপনি যে যে পারপাসে খরচ করেন, আপনি আপনাকে 20,000 টাকা আমি অ্যাডের পিছনে খরচ করার জন্য দিব, আবার মান্থলি আপনাকে 50,000 1 লাখ টাকা স্যালারি দিব, হ্যাঁ, আপনি আমাকে কত টাকা রিটার্ন এনে দিবেন? বুঝছেন? তখন আপনারা আসলে অ্যানসারটা কি দিবেন, কেউ কি বলতে পারবেন? এটাই আরওএস ক্যালকুলেশন মনে হয়, যে রিটার্ন অন অ্যাড ইনভেস্টমেন্ট বা সামথিং, মানে অ্যাডে আপনি যা খরচ করতেছেন তার এগেইনস্টে আপনি কত টাকা আসতেছে বা তো কত টাকা রেভিনিউ আসতেছে, বা এটাই মনে হয় হিসাবেই হচ্ছে আরওএস, এরকম কিছু। হুম, সোজা কথা, আরওএস হচ্ছে, মনে করেন আপনাকে যদি $1 কেউ দেয়, ধরেন $1 দিবেন, যদি কোন কোম্পানি আপনাকে এই ধরনের সরাসরি কোশ্চেন করে যে আপনাকে আমি $1 আপনি আমাকে কয় ডলার রিটার্ন করে দিবেন, আপনাকে যদি সরাসরি এই কথা কোন কোম্পানি বলে যে আপনাকে আমি $1 দিলাম, মনে করেন $1 আপনি আমাকে কত ডলার রিটার্ন করবেন, আপনি সোজা কথা বলে দিবেন যে যদি আপনি আমাকে $1 দেন, আপনাকে আমি $3 রিটার্ন করব। বুঝতে পারছেন? 300% ভাইয়া? হ্যাঁ, তো 300%। সোজা কথা, আপনাকে যদি কেউ $1 দেয়, আপনি তার 300% রিটার্ন করবেন। আপনি ডাইরেক্ট বলবেন না যে $3 রিটার্ন করবো, আপনি বলবেন যে আপনি আমাকে যে টাকাটা দিবেন তার 300% আমি রিটার্ন দিব। এখানেও দেখেন সেই কথাটাই বলা আছে যে টার্গেট আরওএস করার পরে এখানে আপনি কত পার্সেন্ট রিটার্ন দিবেন? 300%। 300% দিবেন। $100 যদি আপনি টোটাল বাজেট খরচ করেন পার ডে, তাহলে আপনি এখানে তাকে $300 দিবেন, রিটার্ন করবেন। 300% আরওএস চাচ্ছেন, এইটা চাচ্ছেন আপনি। সোজা কথা, এইভাবেই গুগল হচ্ছে প্ল্যানিং করে আগাবে। একটা জিনিস একটু বলে দেই, এখানে হচ্ছে আরওএস মানে হচ্ছে টার্গেট, আরওএস মানে হচ্ছে টার্গেট, তো টার্গেট এটা তো আমরা বুঝি, আর আরওএস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আমি যা খরচ করব, আমার অ্যাড পারপাসে আমি যা খরচ করব তার কত পার্সেন্ট আমি রিটার্ন পাবো। সোজা কথা, আপনি যদি $1 খরচ করে আপনি $3 পাবেন, অর্থাৎ সেটাকে বলতেছি আমরা 300%। এখন মনে করেন যে আপনাকে যদি বলা হয় যে রাব্বি ভাই, আপনি তো আমাকে 300% রিটার্ন করে দিবেন, কিন্তু আমি চাচ্ছি ভাই আমাকে 5000% রিটার্ন করেন, সেটা কি পসিবল? কোম্পানি যদি চায় যে না আপনি আমাকে 5000% রিটার্ন করেন, পসিবল, না জানি না পসিবল কিনা, বাট মানে যদি 300% করা যায় তাহলে ওইটা কেন না যাবে না না? না বা না, 5000 লিমিট আছে কি কোনো? না ভাই, 5000% বুঝেন, আপনি 300% এর জায়গায় 5000%, তার মানে সে কত চাচ্ছে? সে চাচ্ছে $1 খরচ করে সে $50 ইনকাম করতে। ইট ইজ পসিবল ভাই, $1 খরচ করে সব বাজারে, তো আপনার বাজারের সাথে তো সামঞ্জস্য রাখতে হবে ভাই।
বাজারের সাথে না সামঞ্জস্য না রাখবো না। মনে করেন কেউ $1 যদি খরচ করতেছে, 500 করা সম্ভব মনে হয় না। 5000 আসলে টাফ হ্যাঁ এটা সেটাই, ঠিক। মনে করেন যে $1 খরচ করে যদি সে চায় যে আমাকে ভাই $1 খরচ করে আপনি আমাকে $50 এনে দেন, কোনো কোম্পানি যদি আপনাকে বলে এরকম, আপনাকে কোশ্চেন করবে যে আপনার মানে আপনি কতটা জিনিয়াস বা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, আপনাকে কি ধরনের কোশ্চেন করা হয়েছে এটা বুঝতে পারছেন কিনা, এই ধরনের কোশ্চেন করবে, চালাকি কোশ্চেন এটাকে বলে। আপনাকে বলবে যে আপনাকে আমি আপনার 300% রিটার্ন করতে পারবেন ভাই, আপনি আমাকে 5000% রিটার্ন করতে পারবেন না? তখন আপনি চিন্তা করবেন যে ভাই 5000% বলছে, তাইলে মানে আচ্ছা 5000% কত হয়, এটা এটা কি সরি 300% 500 হবে। না 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 ঠিক আছে 5000% 50, যদি আমি বলতাম 5,00,000% তাহলে হচ্ছে যে 500, আচ্ছা 50%, $1 খরচ করে $50 ইনকাম করা, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তখন আপনি কোম্পানি বলবেন ভাই এটা সম্ভব না। $1 খরচ করে আপনি 5000% পাচ্ছেন, তার মানে হচ্ছে যে $1 এর বিপরীতে আপনি $50 চাচ্ছেন। ঠিক আছে, $1 এর বিপরীতে $50 চাচ্ছেন, এটা সম্ভব না। আপনাদেরকে একটা আমি অনুসন্ধান দেখাই, ইব্যাক নামে একটা কোম্পানি, এই যে দেখেন এইটা পসিবল, এইটা সবসময় বলে দিবেন যে টার্গেট আরএস এর ক্ষেত্রে $1 খরচ করে $3 ইনকাম করা সম্ভব, অর্থাৎ 300% রিটার্ন করা সম্ভব, 300% রিটার্ন করা পসিবল। একটা কোম্পানি আছে ইব্যাক, এরা এখন পর্যন্ত $1 খরচ করে $1 এর বিপরীতে 700% রিটার্ন নিতে পারছে না। অর্থাৎ $1 খরচ করে টোটাল বিশ্বে, মানে বিশ্বের একটা স্ট্র্যাটেজি যেটা হচ্ছে যে মানে এখন পর্যন্ত সর্বোচ্চ কত টাকা ইনকাম করা গেছে, সেটা দেখা গেছে যে ইব্যাক নামে একটা কোম্পানি আছে যারা $1 খরচ করে $7 ইনকাম করতে পারছে। এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ স্ট্র্যাটেজি। আপনি এই স্ট্র্যাটেজিটা বলে দিবেন যে ভাই ইব্যাক নামে একটা কোম্পানি আমি জানি যারা $1 খরচ করে $7 ইনকাম করতে পারছিল। অন্য তাইলে আপনি চাইতেছেন 5000%, অর্থাৎ অর্থাৎ $1 খরচ করে $50 আমার কাছে দিতে চাচ্ছে, এটা পসিবল না, ইম্পসিবল। কথাটা বুঝছেন? জি ভাই বুঝতে পারছি এবার বুঝতে পারছি। না আমি ওইটা মাথায় আমি মানে 700 লেখছেন না, আমি চিন্তা করছি 700 মানে 500 তো সম্ভব, 5000 তো আসলে অনেক বেশি। 5000 অনেক বেশি, 5000 সম্ভব না। ঠিক আছে, তো এইটা আপনাদের কিন্তু চালাকি কোশ্চেন করবে অনেক সময়। আচ্ছা, এরপরে ওইটা কিভাবে হয়, কিভাবে করে এটা কি বুঝতে পারবো? আই মিন ধরেন আমরা আরওএস ক্যালকুলেশনটা কিভাবে করব? আচ্ছা এইটা আরওএস এর ক্ষেত্রে আবার একটা জিনিস আছে, আরওএস এর ক্ষেত্রে ভাই হচ্ছে যে এটাও ই-কমার্স এর ক্ষেত্রে করা হয়, এবং এইটার ক্ষেত্রে যেটা হয় যে আরওএস এর ক্ষেত্রে আপনার মিনিমাম মান্থলি 30টা সেল থাকতে হবে। এটার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, হ্যাঁ মিনিমাম 15টা সেল। 15টা সেল। এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মান্থলি মনে হয় 30টা সেল, 30টা না সরি, মান্থলি 50টা সেল থাকতে হবে এটার ক্ষেত্রে। টার্গেট আচ্ছা আরওএস এর আচ্ছা ক্ষেত্রে মান্থলি মিনিমাম 50টা সেল থাকলেই আপনি টার্গেট আরওএসটা করতে পারবেন। ঠিক আছে ঠিক আছে বুঝতে ঠিক আছে, পারছি। আর এইগুলো একটু আস্তে আস্তে দেই, আপনারা একটু এই ব্যাপারগুলো একটু চর্চা করতে থাকেন, কারণ আপনারা যদি চর্চা না করেন তাহলে বুঝবেন না। আর আজকে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখালাম ওটা প্র্যাকটিস করেন। আর যদি কেউ না বুঝতে পারেন গুগলে না হয় আপনাদের প্রাইভেট যে গ্রুপ আছে ওই ফেসবুকে, ঠিক আছে, ওই গ্রুপে আপনারা একটু কথা বলে যে বুঝতে পারেন না ও রাবি ভাইয়ের কাছ থেকে হেল্প নেন, বা যিনি বুঝতে পারছেন একজন বলেন যে বুঝতে পারি না, যে বুঝতে পারেন একটা একটা মিটের করে আপনারা একটু হেল্প নিলেন সবার কাছ থেকে, সবাই তাহলে জিনিসটা বুঝতে পারলেন। জিনিসটা কিন্তু কাজের জিনিস, বুঝছেন? এবং এইটার বাজার মার্কেট যে কি পরিমাণ এটা আপনারা জানেন না, এটা আমি দেখাবো আপনারা একদিন, শেষ করি তখন দেখাবো যে প্রচুর ভ্যালু। আপনি যদি এই কাজটা এই একটা কাজই শিখেন, অর্থাৎ এই গুগল অ্যাডসটাই শিখেন, এটা আসলে প্রচুর ভ্যালু আছে, বুঝছেন? একদম স্টার্টিং এ আপনি দেখা যায় মোটামুটি একটা ভালো স্যালারি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আসলে। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস শেষ করে দিই নাকি? ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। ভিডিও তো থাকবে, আমি হ্যাঁ প্রথম ভিডিও দিকে থাকবে, যত মিস করছি আবার দেখবো। ভিডিও তো 2টা খণ্ডে বিভক্ত হবে, আমি 2টা খণ্ডে ই করে পাঠাই দিব না, আপনারা তাহলে একটু প্র্যাকটিস করে নিয়েন। ঠিক আছে? জি ভাইয়া। সাজিব ভাই, হ্যাঁ আচ্ছা, ভাই আপনারা ভালো একটু থাকেন, একটা কথা আছে আপনাদের সাথে, আমি একটু রেকর্ডটা সম্ভবত আমার ওইখানে কতটুকু হয়েছিল, আচ্ছা আমি সমস্যা না, ওইখানে আমার মনে হয় কিছুটা হয়েছে, আমি অফ করে দিই।